সো জিনান আর উমিদ, যাদের সাথে আমি অনেক ওপেন টুর্নামেন্টসের ফাইনালে গেছি, আই হোপ আই ডোন্ট বটল দিস ফাইনাল। অ্যান্ড টু জিল ভাইয়া, যে আমার লাস্ট টুর্নামেন্টে আমরা কোয়ার্টার ফাইনাল হয়ে গেছিলাম। নাইস টু হ্যাভ দ্য টোটাল। আচ্ছা, শুরু করছি। 3, 2, 1। মোস্ট স্পোর্টস ডিবেট স্পোর্টস এবং স্পোর্টস পার্সন নিয়েই না, কারণ ওই প্রত্যেকটা স্পোর্টস ডিবেট একটা ইন্ডিভিজুয়াল এবং তার লাইফে থাকা যতগুলো স্টেক আছে সেগুলো নিয়ে অনেক বেশি ডিসকাস করা দরকার। আপনাকে ছোটোবেলা থেকে কখনো ভগবান আপনাকে কোনো রাইট দেয় নাই। আপনি প্রবাবলি এরকম একটা ইকোনমিতে আছেন যে ইকোনমিতে আপনি অলরেডি অনেকবার স্ট্রাগল করেছেন এবং আপনার ওইখানে থ্রাইভিং কোনো স্পোর্টস কমপ্লেক্স নাই। সেটা কেন ট্রু? কারণ মোস্ট ইনস্ট্যান্সেসে যারা স্কাউট হয়ে অন্য কোনো কান্ট্রিতে যায় বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্য কোনো স্পোর্টস ক্লাবে বিদেশে খেলতে যায়, এই প্রত্যেকটা কান্ট্রি দেখতে হয় ইদার কোনো আফ্রিকান বা বাংলাদেশি কোনো একটা এশিয়ান কান্ট্রি, অথবা এরকম কোনো কান্ট্রি যেখানে প্রবাবলি স্পোর্টিং ক্লাবগুলো মাত্র ফিফার সাথে এন্টার করার চেষ্টা করছে অথবা ফিফাতে ফাইট করার চেষ্টা করতেছে কোনো একটা পজিশনের জন্য। সেকেন্ডারিলি ওই সব জায়গার ক্লাবসগুলোতে এবং ওই সব ন্যাশনাল টিমগুলোতে অনেক রকমের করাপশন থাকে, কারণ গভর্নমেন্ট ডিরেক্টলি ওই সব জায়গায় ফান্ডিং করে এবং গভর্নমেন্টের পারভার্স ইনসেন্টিভ আমরা ডিরেক্ট দেখতে পাই, কারণ চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম ওই কান্ট্রিতে সিগনিফিকেন্টলি কম কম্পেয়ার টু এমন একটা কান্ট্রি যেখানে প্রবলি ইউনাইটেড স্টেটসের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। প্রবলি ওই জায়গার প্লেয়াররা যেরকম ডিসকোর্স জেনারেট করতে পারে, বাংলাদেশে থাকা একটা মানুষ প্রবলি ওই রকম ডিসকোর্স জেনারেট করতে পারে না, কারণ ওই সব প্লেয়ার্সগুলোকে প্রবলি ওরকম সোশ্যাল ক্যাপিটাল কখনোই দেওয়া হয় না। বাংলাদেশ বা ইন্ডিয়ান যত প্লেয়ার আপনি দেখেন প্রবলি তারা ওই রকমের হায়ার থটে কখনো রেবেল করতে পারেন বা রিভল্ট করতে পারে না, বাট নেসেসারিলি কিছুটা ক্যাপিটাল থাকে, রাইট? বাট প্রবলেমটা হচ্ছে আপনি 12 বছর নিজের জীবনে একটা জিনিসের পিছনে ইনভেস্ট করেছেন, দ্যাট মিনস আপনার ফ্যামিলি এবং আপনি 12 বছর ধরে একটা জায়গায় স্টাবলিশ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারপরে এই লং টার্ম ইনভেস্টমেন্টের পরেও হয়তো আপনি ওই পরিমাণে সোশ্যাল ক্যাপিটাল অ্যামাস করতে পারেন নাই যেটা আপনি প্রবলি একটা টপ 100 কলেজে গিয়ে অ্যামাস করতে পারেন। এই কম্পারেটিভটা কেন ইম্পর্টেন্ট? কারণ টপ 100 স্কুলস আপনাকে অতটুকু পলিটিক্যাল বা সোশ্যাল রেকগনিশন দেয় যে সোশ্যাল রেকগনিশন আপনার কান্ট্রি কখনো ইন দ্য ফার্স্ট প্লেস আপনাকে দিত না। সেটা কেন নেসেসারিলি ট্রু? কারণ ওই সোশ্যাল ক্যাপিটালটা যেটা এইরকম টপ 100 স্কুলসে আছে তাদের নাম, বা আপনি হার্ভার্ড এ কে রিপ্রেজেন্ট করেন, সেটা কখনো টিম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলে আপনি প্রবলি পাবেন না, কারণ টিম বাংলাদেশ একটা লোয়ার টায়ারের টিম, রাইট? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যেখানে অনেক বছর ধরে খেলাতে ইনভেস্ট করছেন প্রবলি আপনি গ্লোরিকে চেজ করেন এবং আপনার গ্লোরি ইজ প্রবলি আপনার আলটিমেট অ্যাচিভমেন্ট, রাইট? আপনি প্রবলি এরকম একটা ফ্যাসিলিটি চান যেখানে আপনার বেটার জিম ফ্যাসিলিটিস থাকবে, বেটার কোচ আপনি অ্যাক্সেস করতে পারতেন, হয়তো আপনি মায়ামি বা ওহায়োর মতো টিমসগুলোতে আপনি খেলতে পারবেন। সেটা কেন ইম্পর্টেন্ট? কারণ তাদের মিডিয়া ভিজিবিলিটি অনেক হাই। দ্যাট মিনস আপনি এই কারেন্ট কনটেক্সটে যদি স্পন্সরশিপের আধা টাকা নিয়েও আপনি খেলতে রাজি হন, প্রবলি আপনি অতটুকু মিডিয়া ভিজিবিলিটি এই স্পন্সর আপনাকে এখন গ্যারান্টি করতে পারে না যতটুকু প্রবলি টপ 100 স্কুলস আপনাকে গ্যারান্টি করতে পারে। দ্বিতীয়ত, আমরা মনে করি যেহেতু আপনি মেরিট বেস স্কলারশিপে একটা জায়গায় টিকছেন, দ্যাট মিনস আপনি একদম ডিম উইথ না, রাইট? দ্যাট মিনস প্রবাবলি আপনি কিছুটুকু পড়ালেখা বুঝেন, দ্যাট মিনস আপনি হয়তো ইকোনমিক্স বা লিবারেল আর্টস সায়েন্সে এক্সপ্লোর করতে পারেন, রাইট? এই কন্ট্রাডিকশনটা খুবই দরকার, কারণ আপনার লাইফে এডুকেশনের অ্যাজ আ অ্যাক্টর এডুকেশনকে আপনি ভ্যালু করেন, না হলে আপনি প্রবাবলি এন্টায়ার লাইফ স্পোর্টস হিসাবে আপনি লাইক জলাঞ্জলি দিয়ে দেন। প্রবাবলি আপনি ম্যাথসে ভালো না, বাট আপনি প্রবাবলি র্যাশনাল থিঙ্কিংয়ে অনেক ভালো। এই জায়গায় আমাদের বুঝতে হবে হিউম্যান নেচার প্রবাবলি কখনো চেঞ্জ হয় না। দ্যাট মিনস হিউম্যান প্রবাবলি সবসময় প্রোগ্রেস করতে চায় এবং এই প্রোগ্রেশনের জন্য সে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে ওই অপশনটাকেই সবসময় বেছে নেয় যে অপশনটা তার ক্লোজ প্রক্সিমিটিতে সবচেয়ে লুক্রেটিভ এবং সবচেয়ে অপরচুনিটি কস্ট যেটাতে তার অ্যাক্সেস করার জন্য কম। আপনি যদি এই পার্টিকুলার কনটেক্সে থাকেন যেখানে আপনি নিজের দেশের জন্য খেলছেন এবং সেটার জন্য আপনি আরও 15 ইয়ার্স ইনভেস্ট করবেন, প্রবলি আপনি ইনস্ট্যান্টলি ওই জিনিসটা আপনি ভিজুয়ালাইজ করতে পারেন না যেটা আপনি 100 টপ 100 স্কুলসের জন্য খেলে আপনি পারবেন। দ্বিতীয়ত, আমরা মনে করি স্ট্যান্ডার্ড অফ লিভিং ওই সব জায়গায় আপনার জন্য অনেক চিপে দেওয়া হচ্ছে, আপনাকে সাবসিডাইজ করা হচ্ছে, রাইট? দ্যাট মিনস এই কান্ট্রিতে বা এই ইকোনমিতে থেকে আপনার যেভাবে সাফার করা লাগতো বা আপনার যেভাবে পলিটিক্যাল স্ট্রাগলসের মধ্য দিয়ে আপনার যাওয়া লাগতো, আপনি প্রবলি ওই দেশে ওই রকম স্ট্রাগলসগুলো করবেন না একটা স্পোর্টস পার্সন বা অ্যাথলিট হিসাবে। দুই, আমরা মনে করি ওই জায়গায় খেলার মাধ্যমে আপনি প্রবলি একটা ডাইভার্সিটির মধ্যে খেলতে পারবেন, যে ডাইভার্সিটি আপনার নিজের দেশে ইন দ্য ফার্স্ট প্লেস কখনো নাই। দ্যাট মিনস আপনি প্রবাবলি ফ্রেঞ্চ, আফ্রিকান বা অন্যান্য স্পোর্টস পার্সনের সাথে একই হার্ভার্ড এ বা স্ট্যানফোর্ড এ কে রিপ্রেজেন্ট
রিপ্রেজেন্ট করেন। দুই, আমরা মনে করি এটা শুধুমাত্র আপনাকে ওই রেকগনিশনটা দেয় না যেটা কখনো সাইড অপোজিশন আপনাকে প্রমিস করতে পারবে না, বাট সেকেন্ডারিলি আপনাকে ওই ভিজিবিলিটিটাও দেয় যেটা প্রবলি ইন দ্য ফার্স্ট প্লেস এই দেশে আপনার জন্য অনেক বড় একটা রিস্ক, রাইট? কারণ ওই এনশিওরিটিটা আপনি এখন নিজে অ্যাজ আ অ্যাক্টর ভিজুয়ালাইজ করতে পারেন। তার মানে এই অ্যাক্টর কালকে হার্ভার্ডকে হ্যাঁ বলবে নাকি না, বিতর্কটা ওই জায়গায়। দ্বিতীয়ত, আমরা মনে করি যে স্টাবলিশড হওয়ার জন্য প্লেয়ার্সরা, এই প্লেয়ারটা এত বছর ধরে যে ইনভেস্টমেন্ট করছে, প্রবলি তার ফ্যামিলি অনেক স্ট্রাগল করেছে। আপনি যখন 18 বছর হন বা 20 বছর হন, এরকম সোশ্যাল কনটেক্সটে আপনাকে ফ্যামিলি প্রবলি আর বেশি সাপোর্ট করা বন্ধ করে দেয়, কারণ তারা সবসময় গ্রোথ কার্ভটা দেখতে পারে না, যেটা প্রবলি আপনি চেস করতেছেন, রাইট? দ্যাট মিনস আপনার নিজের স্ট্রাগল ইজ নট সিমেট্রিক, যে আপনার ফ্যামিলিও যে আপনার নিজের স্ট্রাগলে সবসময় আপনার সাথে থাকবে, রাইট? দ্যাট মিনস সবসময় ফ্যামিলি আপনাকে সাপোর্টিভ হয় না। এরকম কনটেক্সটে আপনার অনলি অপরচুনিটি হচ্ছে এই টপ 100 স্কুলসে গিয়ে নিজের আইডেন্টিটিকে রিক্লেম করা, যেটা প্রবলি আপনি এই সিস্টেমে কখনো রিক্লেম করতে পারবেন না। এটা কেন খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই ফ্যামিলি যে এত বছর ধরে আপনাকে প্রবলি ডিবেট মানি দিত, এখন যখন আপনি তার থেকে যাবেন যে বালি যাওয়ার জন্য আমাকে ইউএডিসি টাকা দাও, সে প্রবলি আরেকটু ইগনোরেন্ট হবে, রাইট? এটা কেন খুবই ইম্পর্টেন্ট, কারণ নেসেসারিলি আপনি যখন আরও বেশি গ্লোরি চেস করতে চান, আরও বেশি ইনভেস্ট করতে চান একটা জিনিসের পিছনে, যেটা অনেক হাই রিস্ক বাট অ্যাট দ্য সেম টাইম অনেক হাই আনসার্টিনিটির মধ্যে দিয়ে যায়, আমরা মনে করি ফ্যামিলিও ওই জায়গায় কোনো বেনিফিট দেখতে পায় না। বাট যে মোমেন্টে আপনি তাদেরকে বলেন যে আমি একটা টপ 100 কলেজের জন্য খেলতেছি, প্রবলি ফ্যামিলি ওই প্রাইডটা পায় যে আমার ছেলে প্রবলি আমেরিকাতে গিয়ে আমেরিকাতে খেলতেছে, রাইট? এই জায়গায় আপনার ন্যাশনালিজমকে কেউ কোয়েশ্চেন করে না, রাদার দ্যান আপনি একটা বাংলা, আপনি নেসেসারিলি একটা বাংলাদেশি হিসাবে হার্ভার্ড এতে খেলেন, রাইট? দ্যাট মিনস ন্যাশনালিস্টিক পিওভি যেটা আছে সেটা স্টিল এক্সিস্ট করে, কারণ আপনি বাংলাদেশি বা আফ্রিকান হিসাবে ওই সব টিমসগুলোতে আপনি খেলতে পারতেছেন। লাস্টলি, আমরা মনে করি কলেজেস আমেরিকাতে এখন যে ফুটবলে ভ্যালুটা দেখে সেটা লাস্ট ডিকেডের থেকে সিগনিফিকেন্টলি হায়ার, রাইট? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন আমেরিকান কলেজেস মনে করে যে ফিফা একটা রিয়েল জিনিস, আমেরিকান রাগবির কোনো অনেক বড় এক্সটেনশন নাই। দ্যাট নেসেসারিলি মিনস যে তারাও ওয়ার্ল্ডে কম্পিট করতে চায়, এই জন্য তারা আপনাকে স্পেসিফিক্যালি স্কাউট করে, অথবা আপনাকে ওই প্রিভিলেজেসগুলো যায় যেগুলো এত বছর ধরে অ্যাভেলেবেল ছিল না, অথবা সিলেক্টিভ কিছু প্রিভিলেজ মানুষের কাছে অ্যাভেলেবেল ছিল। দ্যাট মিনস আপনার কাছে ওই ওয়ার্ল্ডটা এখন ওপেন, যে ওয়ার্ল্ডে আপনি অপরচুনিটিগুলো অ্যাক্সেস করতে পারতেন, যে অপরচুনিটিগুলো আপনি প্রিভিয়াসলি কখনো অ্যাক্সেস করতে পারতেন না। দ্বিতীয়ত, কলেজেস এখন এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারে পার্ট হওয়া বা ফিফার মতো জিনিসে পার্ট হওয়াতে একটা প্রাইড খুঁজে পায়। দ্যাট মিনস প্রবলি আপনাকে ওই মিডিয়া ভিজিবিলিটিগুলো বা আপনাকে ওই ধরনের পলিটিক্যাল ক্যাপিটাল দেওয়ার অধিকার, পলিটিক্যাল ক্যাপিটাল দেওয়ার প্রবাবিলিটি তাদের অনেক হাই, যেটা আপনাকে ন্যাশনাল টিম বা অন্য কেউ দিতে পারবে না। ফর অল অফ দোজ রিজনস আমরা মনে করি বেটার লাইফস্টাইলের জন্য আপনি প্রোগ্রেসকেই চুজ করবেন। হ্যাঁ, ক্লোজিং কেস আচ্ছা, একটা জিনিস শুন, আইডেন্টিটি ও সরি স্যার, Thank you. Love you, man. হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। বিফোর আই স্টার্ট মাই স্পিচ, জাফিরকে নিয়ে আসলে যদি দুইটা কথা আমি বলি, জাফির ইজ মাই অ্যাকচুয়াল রাইভালস, বিকজ আমরা যত ডিবেট করছি সবসময় আমরা পাশাপাশি করছি আর কি। সো ওকে নিয়ে টিম আপ করা ওয়াজ রিয়েলি গ্রেট অ্যান্ড আই ফেল্ট রিয়েলি হ্যাপি উইথ ইট। অ্যান্ড আমার দুইটা টিমমেটস এবং আমার একটা প্রিভিয়াস কোচ বসে আছে, রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। ইয়ে, আচ্ছা, স্টার্ট টাইমার কি ওখানে? আমার ফোনেও করি। না, ওর দিকে তাকাবো না। আচ্ছা, স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। আমার কাছে মনে হয়
ওজির যেটা করা উচিত সেটা হচ্ছে ইনফোস্লাইড পড়া, কারণ ইনফোস্লাইডে যেটা বলা আছে সেটা হইতেছে এটা একটা টপ 100 স্কুল, কখনোই এখানে বলা নাই যে এটা হার্ভার্ডই হইতে হবে। তার মানে এখানে একটা ডিস্টিংশন আছে, ডিস্টিংশনটা একটু ইম্পর্টেন্ট। ডিস্টিংশনটা এই কারণে ইম্পর্টেন্ট, হার্ভার্ড প্রবাবলি টপ 100-এর মধ্যে টপ 10-এর মধ্যেও আছে, তাই না? এবং টপ 10-এর মধ্যে সবচেয়ে বেস্ট স্কুল। টপ 100-এর মধ্যে সব কটা স্কুল যে একেবারে একদম বেস্ট স্কুল তা না, রাইট? তার মানে সব জায়গা থেকে যে আপনি একেবারে অনেক বেস্ট অপরচুনিটিস পাবেন এটা কমপ্লিটলি ট্রু না। বাট সেকেন্ডারিলি তাদের কথা হইতেছে যে ভাই দেখেন আপনি তো এখানে যদি যান তাহলে আপনি প্রবাবলি মায়ামি, ফ্লোরিডা অথবা নিউ ইয়র্কের মতো টিমসগুলোতে খেলতে পারেন। আই এম নট রিলি শিওর আপনি এখানে স্কলারশিপ নিয়েই আপনার কেন যেতে হবে, কারণ এইসব টিমসরা তো স্কাউট করে, তাই না? তার মানে এইসব টিমসরা আপনাকে ওই ইউনিভার্সিটিতে না পড়লেও ওরা ওদের টিমের জন্য আপনাকে মায়ামি ওদের টিমের গ্রুম আপ করার জন্য নিতে পারে। এবং আপনি চাইলে অথবা ইউরোপেও যেতে পারেন, যেটা কিন্তু আপনি মেসির ক্ষেত্রে দেখবেন যে মেসিকে বার্সেলোনা অনেক ছোট বয়সে প্রবাবলি 12 বছর বয়সে নিয়ে গেছিল, তাই না? তার মানে আপনি ইউরোপের অন্যান্য কোনো দেশ অথবা দুবাই, মিডল ইস্টে যেখানে কিন্তু ফুটবলের এত গ্রোথ হচ্ছে, আপনি এরকম কোনো জায়গায় যেতে পারেন। নেসেসারিলি ওই ওয়ার্ল্ডে যাওয়াটা প্রবলেম্যাটিক, কারণ ওই ওয়ার্ল্ডে যদি আপনি ওই বিশ্ববিদ্যালয়ে যান, ওই বিশ্ববিদ্যালয়ে গেলে আপনার ওই বিশ্ববিদ্যালয়ের হয়েই খেলতে হবে এবং আপনার ওই বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলার পাশাপাশি আপনার ওই বিশ্ববিদ্যালয়ের পড়ালেখাকে শেষ করতেই হবে, আপনার স্নাতক ডিগ্রি নিতেই হবে। তার মানে এটা অনেক বেশি হেক্টিক আপনার জন্য, কারণ আপনি যদি ডিগ্রি না নিতে পারেন ওইটার যে রিপ্রিকশনসগুলো বা আপনার যদি ডিগ্রি না নিতে পারার প্রবলেমসগুলো ওইগুলো অনেক বেশি আরও আপনার উপরে প্রেশার ক্রিয়েট করবে, যেটা কিনা আমার পরের অ্যানালাইসিস থেকে আপনি আরও বুঝতে পারবেন যে কেন এটা প্রবলেম্যাটিক। প্রথম আর্গুমেন্টে চলে আসা যাক। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে আপনি একটা জিনিস স্বপ্ন দেখেছেন এবং আপনার স্বপ্নটা আপনি একটা 12 বছর বয়সী ছেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি যখন 12 বছর বয়স থেকে 16 বছর বয়স বা 18 বছর বয়স পর্যন্ত আপনি ঘরোয়া ফুটবলে খেলেছেন, আপনি 6 বছর আপনি অনেক স্বপ্ন দেখেছেন যে আপনি দেশের জন্য কিছু করবেন। আপনি আপনার বড় ভাইদের দেখেছেন যে কিনা জার্সি পরে ওই দেশের হয়ে ওই দেশের খেলতেছে এবং আপনিও একদিন স্বপ্ন দেখেছেন যে সেম জার্সি পরে আপনি একদিন খেলবেন। আপনিও স্বপ্ন দেখেছেন যে আপনি ওই সেম জার্সি পরে দেশকে ক্যারি করবেন, দেশের জন্য গোল করবেন, পরের দিন আপনার ছবি পেপারে আসবে। তার মানে কম্পারেটিভটা কি? আমি কখনো কম্পারেটিভে এইটা বলতেছি না যে ওদের ওয়ার্ল্ডে আপনি সাকসেসফুল হবেন না, কিন্তু ওদের ওয়ার্ল্ডে আমেরিকার একটা টিমের জন্য হয়ে বা আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি বিশ্ববিদ্যালয়ের যে ট্রফিটা সেটা জিতাও আপনার জন্য কত বড় জিনিস আমি আসলে একটা প্লেয়ার হিসেবে শিওর না। বাট প্রবাবলি আপনি ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখেছেন যে আপনি নিজের দেশের জার্সি গায়ে দেবেন, নিজের দেশের জন্য একটা গোল করবেন, নিজের দেশের পেপারে আসবেন, এই স্বপ্নটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা এক্সাম্পল দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে এক্সাম্পলটা কি? সাজিদ সৌরদীপ যখন কিনা সৌরদীপ অস্ট্রেলিয়াতে চলে যায় এবং অস্ট্রেলিয়াতে যে ওখান থেকে অস্ট্রেলস জিতে, প্রবাবলি ও কিন্তু অস্ট্রেলিয়া থেকে ওয়ার্ল্ড জিততে পারতো, বাট তবুও কেন দেশে চলে আসে? কারণ দেশে এই কারণেই চলে আসে কারণ দেশের জন্য হয়ে একদিন জিততে চেয়েছে বা দেশের জন্য হয়ে একদিন কোনো কিছু করতে চেয়েছে, তাই না? এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? কারণ ওই মানুষটা কি স্বপ্ন দেখতে চায়, কি স্বপ্ন দেখতে চায় না সেটা ইম্পর্টেন্ট। তার মানে এটার ইম্প্যাক্টটা একটু আপনার বুঝতে হবে। এটার ইম্প্যাক্টটা কি? রিগার্ডলেস কোন দেশে আপনি সফল হন এটা ম্যাটার করে না, ম্যাটার করে হইতেছে কোন দেশে আপনি সফল হয়ে ওই সফলতাকে আপনি ওন করেন, কোন দেশে সফল হয়ে ওই সফলতা যদি আপনি খুশি আছেন বা ওই সফলতা আপনার জীবনে মিনিংফুল সফলতা। আমরা মনে করি যে আপনি দেশের জন্য ঘরোয়া ফুটবলে যদি ভালো করেন ওই সফলতা আপনার জন্য মিনিংফুল, রাদার দেন তাদের ওয়ার্ল্ডের সফলতাটা আপনার জন্য মিনিংফুল না। দ্বিতীয় প্রবলেমটা কোন জায়গায়? দ্বিতীয় প্রবলেমটা এখানে খুবই ক্রুশাল প্রবলেমটা কোন জায়গায়? আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো সোজা কথা না, এটা অনেক হাসেল এবং এটা টাফ টু সাস্টেইন একটা জিনিস। তার মানে কি? আপনি যদি 12 বছর থেকে ফুটবল খেলেন আপনার জন্য এডুকেশনটা প্রবাবলি একদম টপ মোস্ট প্রায়োরিটি না, যেটা কিনা আমাদের মতো এখানে যারা আছে আমাদের সকলের কাছে হয়তো বা বিশ্ববিদ্যালয়ে পড়াটা বা টপ 100-এ পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেইমভাবে এই টপ 100-এ পড়াটা ওই ছেলেটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ না। পরবর্তীতে কি হতে পারে? পরবর্তীতে যেটা হতে পারে ও টপ 100-এ পড়লে ওর মতো আরও 10টা ভালো ছেলে আছে বা ওর মতো আরও অনেক ভালো ছেলেরা আছে যে ছেলেরা ভালো রিসার্চ করতে পারে বা যে ছেলেরা ভালোভাবে পড়াশোনা করতেছে। তার মানে ফ্যাকাল্টিসরা শুধুমাত্র আপনার যুগে অনেক কেয়ার করে তা না, এটার কম্পারেটিভটা কিন্তু ডিফারেন্ট। কম্পারেটিভটা হচ্ছে পৃষ্ঠপ্রথম যেখানে আপনার জন্য কম টাকা দিচ্ছে ওই পৃষ্ঠপ্রথম যদি আপনি বিশাল বড় একটা ফুটবলার, কারণ আপনি জানেন ও আপনার জন্য সামনের প্রসপেক্ট, ও সামনে আপনার জন্য অনেক কিছু নিয়ে আসবে, বাট আমি চেয়ে নিব। বাট ফ্যাকাল্টির কাছে আপনি আসলে জাস্ট একটা স্টুডেন্ট আরও অন্য 100টা স্টুডেন্টের মতো। তার মানে আপনার অনেক হার্ড কোর্সেস নেওয়া লাগবে, আপনার অনেক ল্যাব রিপোর্টস লেখা লাগবে, অনেক টেনশন অনেক অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাওয়া লাগবে। যদি এইটাই সত্য হয় আপনার স্যানিটি রাখাটা অনেক বেশি কঠিন হবে। যদি আপনার স্যানিটি রাখা অনেক বেশি কঠিন হয় এই হাসেলের মধ্যে দিয়ে যেতে থাকলে আপনার ফুটবল খেলাটা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তার মানে অ্যাট দ্য বেস্ট কেস তাদের মধ্যে আপনি অনেক সাকসেসফুলও হয়ে যাবেন, এটার গ্যারান্টি খুব কম। এটা আরেকটা লেয়ার অফ ডিস্টিংশন আছে। লেয়ার অফ ডিস্টিংশন হইতেছে আপনি যদি একটা ফুটবল প্লেয়ার হিসেবে চিন্তা করেন, আপনার একটা প্লেয়ার বা একটা অ্যাথলিটের জন্য তার ইনজুরি অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনজুরি দুইভাবে হতে পারে, এক আপনার ফিজিক্যাল ইনজুরি হতে পারে, দুই আপনার মেন্টাল ইনজুরি হতে পারে। এত চাপের মধ্যে টপ 100-এ যখন আপনি এত চাপের মধ্যে দিয়ে যাবেন, এত চাপের মধ্যে আপনি মেন্টালি ড্রেইনড আউট হওয়া, মেন্টালি ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া আপনার জন্য অনেক বেশি সোজা, তাই না? তারপরে ওই চাপের মধ্যে ফুটবল খেলে ভালো করা অনেক বেশি সোজা, অনেক বেশি কঠিন অ্যাট দ্য ফার্স্ট প্লেস। বাট সেকেন্ডারিলি এবং এই
পার্টটা ক্রুশাল, একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি পায়ে ব্যথা পান বা আপনি যদি আপনার যদি পায়ে কিছু হয়, আপনি কোথায় যান? আমার ব্যথা পেলে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাই বা আমি আমার বাপ মায়ের কাছে যাই। সিমিলারলি সকল প্লেয়ারই তার বাপ মা বা তার বন্ধু বান্ধব বা তার কাছের লোকজনের কাছে যায়, তাই না? এটার ইম্পর্টেন্ট পার্টটা কি? এটার ইম্পর্টেন্ট পার্টটা হইতেছে যখন আপনি দেশের বাইরে থাকেন, আপনি যখন ব্যথা পান বা আপনার যখন আপনার যখন শরীরের অবস্থা খারাপ হয়, আপনার যাওয়ার মতো কেউ থাকে না। তার মানে হচ্ছে আপনি ফ্যামিলি থেকে যেহেতু অনেক বেশি দূরে আছেন, আপনার ফ্যামিলি থেকে দূরে থাকার কারণে আপনার মানসিক অবস্থা খারাপ থাকে, আপনার ফিজিক্যাল অবস্থা আপনাকে টেক কেয়ার করার মতো কেউ থাকে না। তার মানে আপনার অবস্থা শারীরিকভাবে এবং মানসিকভাবে খারাপ হয়ে যেতে পারে, এবং এইখান থেকে ভালো করা অনেকটা আনলাইকলি তাদের ওয়ার্ল্ডে, যেখান থেকে আমাদের ওয়ার্ল্ডে এখান থেকে ভালো করা আরও বেশি মোর লাইকলি। পিওআই এনিওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দেন অ্যাগেন আপনি তো পড়ার জন্য যাচ্ছেন, তাই না? মানে সবাই যে পড়তে ওখানে যায় যে শুধু খেলে তা না, আপনাকে টপ 100 দিচ্ছে কেন? বিকজ ও জানে যে আপনার একটা ফুটবল ক্যারিয়ার থাকতে পারে, বাট এই নিটসের মতো এইটাও বুঝছে যে আপনার একটা এডুকেশনাল ক্যারিয়ারও থাকতে পারে। তার মানে আপনাকে চাপ তো অবশ্যই দেওয়া হবে। বাট লাস্টে আমি এখানে সোশিও ইকোনমিক অবস্থাটা যেটা কিনা ওজি থেকে আসা শুরু করলো, এইটাকে আমি একটু ডিল করবো। ইউএসএ এখন একটা এমন অবস্থা যেখানে অ্যান্টি ইমিগ্রেন্টদের নিয়ে অবস্থা খুবই বাজে, তাই না? এবং আপনি যদি ইউএসএ যাচ্ছেন, এখানে রাইট উইং পপুলিজমের উত্থান হচ্ছে, এখানে ট্রাম্পিজমের উত্থান হচ্ছে। এই ট্রাম্পিজমের উত্থান হওয়া মানে কি? রিপাবলিকানরা এবং অন্যান্য কান্ট্রিগুলো এই ইমিগ্রেন্টদেরকে নিয়ে অনেক বেশি চিন্তিত, এবং এরা মনে করে যে ইমিগ্রেন্টরা ওদের সকল চাকরি খেয়ে ফেলতেছে, ইমিগ্রেন্টরা ওদের অবস্থা খুব বেশি বাজে করে ফেলতেছে। তার মানে হইতেছে ওরা যে কথাটা বলতেছে যে আপনি ওইখানে থেকে সোশিও ইকোনমিক্যালি অনেক ভালো থাকবেন, প্রবাবলি হ্যাঁ আপনার সোশিও ইকোনমিক অবস্থা বাংলাদেশের তুলনায় ভালো থাকবে, বাট আপনার কমিউনাল যে ভালো অবস্থাটা, এই কমিউনাল ভালো অবস্থা থাকবে না। বিকজ মানুষজন আপনাকে নিয়ে কেয়ার করে না, মানুষজন আপনাকে একটা ইমিগ্রেন্ট মনে করে, মানুষজন আপনাকে একটা ভিনদেশী মনে করে, মানুষজন আপনাকে তাদের সঙ্গের মানুষ মনে করে না। এটার প্রবলেম্যাটিক সিনারিওটা এই জায়গাটায়, কারণ আপনি যখন দেশে ছিলেন, এবং এই পার্টটা ক্রুশাল, একটু বোঝার চেষ্টা করেন, যখন আপনি দেশে ছিলেন তখন আপনার বন্ধু বান্ধব পাশে ছিল, আপনার আশেপাশে এমন মানুষজন ছিল যারা কিনা আপনাকে ফুটবল খেলতে দেখেছে। আপনি যখন ফুটবল মাঠে একটা গোল করেছেন, আপনাকে ও বলেছে যে ভালো করেছিস তুই। আপনি যখন ফুটবল মাঠে খারাপ করেছেন, ও আপনার কাঁধে হাত রেখে বলেছে তুমি আজকে ভালো করতে পারোনি, কালকে ভালো করতে পারবা। যেখানে ডিবেটের ক্ষেত্রে হয়, আপনি মানে ডিবেটে খারাপ করে পরের দিন আপনার ফ্রেন্ড বলে যে পরের দিন ভালো করতে পারবা। তার মানে যেহেতু ওদের ওয়ার্ল্ডে সোশিও ইকোনমিক্যালি ভালো থাকলো, মেন্টালি আপনি অনেক ফ্রাস্ট্রেটেড থাকার কথা, এবং মেন্টালি আপনি অনেক ভালো থাকতে পারবেন না। এই বিতর্কে কেন আমাদের সাইডটা তাহলে বেটার? বিকজ পৃষ্ঠপোষকের কাছে আপনি একটা হিউজ বড় কমোডিটি, ও জানে যে ও আপনার উপর ইনভেস্ট এই কারণেই করতেছে কারণ ওইখান থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবে। তার মানে ও আপনাকে ভ্যালু দিচ্ছে, এবং ও আপনার ভ্যালুকে এমনভাবে ইউজ করবে যাতে করে পরবর্তী সময়ে আপনার থেকে ও ভালো কিছু নিয়ে আসতে হবে। তার মানে আপনাকে ভালো কোচেস দিবে, ভালো ফ্যাসিলিটিস দিবে, যে ফ্যাসিলিটিসগুলো থেকে ও আপনার থেকে অ্যাটলিস্ট ডেটাটা নিয়ে আসতে পারে, যে ডেটাতে আমরা মনে করি আপনি আমাদের মধ্যে ভালো থাকবেন, এবং আপনার দেশকে আপনি সার্ভ করে অনেক খুশিও থাকতে পারবেন, আপনি মানে মেন্টালি পিসফুল থাকবেন। দ্যাট ইজ ওয়াই উই উইন দিস ডিবেট। থ্যাংক ইউ। ইশারা পুতালে কি করতে? হ্যাঁ, আমার এই বাংলাদেশের লাস্ট স্পিচ, আর এরপর আর কোনো কিছুই করা হবে না। সো হ্যাঁ, তোমার সাথে। সো সো স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1. ইউএসএতে যাওয়ার জন্য অথবা যুক্তরাষ্ট্রের টপ 100 ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য উই অল আর স্ট্রাগলিং, ইনক্লুডিং মি অর ইনক্লুডিং শারাফ। তার মানে হলো প্রত্যেকটা স্টুডেন্ট নাও বিলঙ্গিং ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারা যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা জায়গায় যেতে চায়। বাট আপনি যখন 18 বছর, আপনি একটা অপরচুনিটি পাইছেন, যে অপরচুনিটিটা আপনার কাছে অনেক বেশি পরিমাণ ইউনিক, এবং যে অপরচুনিটিটা আপনাকে একটা হল অফ ফেমের মধ্যে রাখে, যে হল অফ ফেমে হয়তো আপনার টপ 100 ইউনিভার্সিটির মধ্যে হার্ভার্ড পাবেন না,
বাট টপ 100-এ খেলতেছেন, টপ 100 ইউনিভার্সিটিকে বিলঙ্গিং করতেছেন, রাইট? তার মানে হলো এই ইউনিক আইডেন্টিটিকে এই পার্টিকুলার মোমেন্টে ট্রেড অফ করাটা কেন ইম্পর্টেন্ট অথবা ট্রেড অফ করাটা কেন লাইকলি, ওপেনিং অপোজিশন এখন পর্যন্ত কোনো এঙ্গেজমেন্ট করে নাই। বাট ওপেনিং অপোজিশনের দ্বিতীয় এঙ্গেজমেন্ট সেটা হলো যে আমি সেম জার্সি পরে খেলবো কজ আমি আমার দেশকে ভালোবাসি। আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন এবং আপনি যে হার্ভার্ড এর হয়ে খেলেন, তখন আপনি বাংলাদেশ অথবা আপনি যেই কান্ট্রি থেকে বিলং করেন ওই কান্ট্রিকে আপনি রিপ্রেজেন্টেটিভ করতে পারেন। আপনার যদি মিডিয়া অ্যাক্সেস ওই পেপারে আপনি আসতে চান, ওই পেপারে স্টিল নাও যদি হার্ভার্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেন অথবা হার্ভার্ডের হয়ে পড়াশোনায় স্নাতক কমপ্লিট করেন, স্টিল না আপনি ওই পেপারে আসতে পারেন, রাইট? তার নেসেসারিলি মানে হলো মিডিয়া কভারেজ অথবা মিডিয়া গ্লোরি অথবা নিজের ন্যাশনালিজম গ্লোরি ইজ সিমেট্রিক ইন বোথ ওয়ার্ল্ড। তার মানে হলো ওদের ওয়ার্ল্ডে কেন এটা এক্সক্লুসিভলি ট্রু কোনো আইডিয়া নাই। বাট 3 নাম্বার ফ্যামিলি অ্যাটাচমেন্ট বোঝাটা অনেক বেশি পরিমাণ জরুরি। ফ্যামিলি অ্যাটাচমেন্ট থেকে সবচেয়ে বেশি জরুরি ফ্যামিলিকে আপনি কি দেন অথবা ফ্যামিলিকে আপনি কি ধরনের গ্লোরি দেন। এটা নেসেসারিলি মানে হলো আমার বন্ধু শারাফ যদি আজকে বলে যে জিনা তুমি তো নিউজিল্যান্ডে গিয়ে এটা ভালো করতেছো, শারাফ ইজ স্টিল ইন হ্যাপি ইন এনি ওয়ে। আমি যদি বাংলাদেশে থেকেও সাকসেস করি অথবা নিউজিল্যান্ডে থেকেও সাকসেস করি, তার মানে হলো মানে যে কোনো ধরনের আমার যদি শারাফের হ্যাপিনেস অথবা শারাফের কোনো কিছু পাওয়া লাগে বোথ ওয়ার্ল্ডই পসিবল। বাট ফ্যামিলিকে আমি কেমনে গ্লোরি আমার পৃথিবীতে আনতে পারি যেটা ওদের অ্যাটাচমেন্টের আর্গুমেন্ট থেকে ফার মোর বেটার এক্সক্লুসিভ আইডিয়া। তার মানে কি? তার মানে হলো আমার পৃথিবীতে যখন আমি হার্ভার্ডের হয়ে যাই তখন আমি টপ 100 বা টপ 1% ওই এলিট পিপল, যে এলিট পিপল আসলে ফ্যামিলি কেয়ার করে এবং ওই এলিট পিপলের সোশ্যাল কারেন্সি আছে যেটা ওই ফ্যামিলির জন্য ইউনিক একটা ভ্যালু, রাইট? তার নেসেসারিলি মানে হলো ওপেনিং অপোজিশনের ওই ফ্যামিলি অ্যাটাচমেন্ট থেকে ফ্যামিলির গ্লোরিটা ওই ফ্যামিলি আরও বেশি কেয়ার করে। বাট 3 নাম্বার আপনার তো মানে আপনি তো পড়াশোনা করবেন না অথবা পড়াশোনা থেকে ছিটকে পড়লে তো আপনার সকল ধরনের জিনিস লস। আপনি অলরেডি যখন আপনি 12 বছর ধরে খেলতেছেন আপনি তখন আপনার পড়াশোনা চালায় গেছেন অ্যান্ড ইউ আর গুড অ্যাট সামথিং, তাই আপনি মেধাবৃত্তি পাইছেন। তার নেসেসারি মানে হলো কেন আপনি এই জায়গায় পড়াশোনা কন্টিনিউ করবেন না অথবা পড়াশোনা কেন এই জায়গায় কন্টিনিউ হবে না, এটার কোনো আইডিয়া ওপেনিং অপোজিশন দেয় নাই। বিফোর মুভিং অন পিওয়াই ফার্সিও এটা খুবই সিম্পল, মধ্যবিত্ত দেশ মানে তো বাংলাদেশ না, তো ব্রাজিল হইতে হ্যাঁ, মানে মধ্যবিত্ত দেশ ব্রাজিল মানে মধ্যবিত্ত দেশ না, ওরকম একটা দশায় আপনি এখনো প্রতিষ্ঠিত হন নাই। তার মানে হলো এখনো ব্রাজিল আপনার জন্য উইন উইন কেস সিনারিও না। হার্ভার্ডে যাওয়া অথবা টপ 100-এ যাওয়া বর্তমানে আপনার জন্য একটা উইন উইন সিনারিও, যে উইন উইন অপশন আপনার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অথবা পিয়ার প্রেশারগুলোকে আরও বেশি এনরিচ করে, বাট মোস্ট ইম্পর্টেন্ট আপনার আইডেন্টিটিগুলোকে এনরিচ করে। বিফোর মুভিং অন আরেকটা পিওয়াইসিও নাই। আচ্ছা, মুভিং অন টু দ্য এক্সটেনশন। নাম্বার 1, আপনি আপনার আইডেন্টিটিকে বোঝানোর আগে সারা বুঝেছে আপনার আইডেন্টিটি কেমন, বাট আমি আপনাকে এই ওয়েংটা দিব আইডেন্টিটিকে আপনি পারসিভ কেমনে করেন এবং 18 বছর বয়সে আইডেন্টিটির পারসিভনেসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। আমরা মনে করি হইতে পারে ফুটবল খেলা অথবা প্রতিষ্ঠিত হওয়া আপনার জন্য একটা প্যাশন, বাট এই প্যাশনের জন্য আপনি এখন স্ট্রাগল করতেছেন কারণ আপনি এখনো প্রতিষ্ঠিত হন নাই। তাহলে একটা মানুষের কাছে স্ট্রাগলিংটার সময় ওই মানুষটা অ্যাকচুয়ালি কেমনে ফিল করে অথবা ওই মানুষের কাছে ওই অপরচুনিটিটা দেখতে কেমন। আপনি স্ট্রাগল করতেছেন 12 বছর ধরে, তার মানে হলো প্রত্যেক রাতে যখন দেখেন আপনার মতো কম্পিটিশন আরো এক্সিস্ট করে প্রতিষ্ঠিত হইতে চায়, বাট স্টিল না আপনি আউটকামে যেতে পারেন নাই, ওখানে বার্ন আউট হওয়ার চান্সেসটা অনেক বেশি অথবা মেন্টালি ড্রেইনড হওয়ার চান্সেসটা বেশি, কজ মানুষ অনেক মায়োপিক, মানুষ অনেক শর্ট সাইটেড চিন্তা করে। হয়তো 10 বছর পর আপনি সাকসেস হবেন, বাট রাইট নাও এর স্ট্রাগলিং এটা আপনার কাছে অনেক বড় কিছু অথবা বার্ন আউট হওয়ার অনেক বড় কারণ। বাট দ্বিতীয়ত আপনি যে এফোর্টসটা দিতেছেন ওইটার অ্যাগেনস্টে যে আউটপুটটা সেটার সাথে আপনার ফ্যামিলি কোনোদিন রিলেট করতে পারে না অথবা ওই এফোর্টসের সাথে ওই ফ্যামিলি কোনোদিন অ্যাকনলেজ করতে পারে না। তার মানে হলো আপনি যে এফোর্টস অথবা ফান্ডিংগুলো দিচ্ছে ফ্যামিলি ওই জায়গায় এসে হয়তো আপনাকে টাকা দিবে, লেটস ডিনাই শারাফ কেস যে ফ্যামিলিকে টাকা দিবে না, হয়তো ফ্যামিলি আপনাকে টাকা দিবে, বাট দ্য সাপোর্ট ইউ নিড রাইট নাও আপনি ওই সাপোর্টটা পান না। কেন? আমাদের আইডেন্টিটি বেটার। অনেকক্ষণ কথা বলছেন, আবার কথা বললেন পরে। আপনার জন্য কেন রাইট নাও ইউএস এর টপ 100 বেটার? আমরা মনে করি এই জায়গায় আপনার আউটপুট পাওয়াটা অনেক বেশি পরিমাণ ইজি, যে আউটপুটটা প্রথম শর্ট সাইটেড হয়। শর্ট সাইটেড আউটপুটটা কি? যে শর্ট সাইটেড আউটপুটটা হলো আপনি ওই টপ 100% আপনার ওই 100%-এ মানে ওই টপ 100%-এ থাকে, বাট এটার সাথে আপনার কগনিটিভ বায়াসেস বা কগনিটিভ ইন্টেলিজেন্সটা দেখতে কেমন হয়? আপনার কগনিটিভ ইন্টেলিজেন্সগুলো এখনো বাড়তেছে কজ আপনি একটা ম্যাটেরিয়ালিস্টিক বেনিফিটসগুলো পান। ওদের পৃথিবীতে ওই বেনিফিটসগুলো অনেক ইনটেনজিবল হয়ে থাকে কজ ওই বেনিফিটসগুলো অনেক লং সাইটেড। আমাদের পৃথিবীতে ইভেন ইফ আপনি টপ 100-এ যাওয়ার পর আপনি ফেল
করেন, বাট রাইট নাও শর্ট সাইডেডে এটা আপনার জন্য ম্যাটেরিয়ালিস্টিক বেনিফিট। অ্যাজ এ অ্যাক্টর আপনি কেন কেয়ার করেন? কারণ পৃথিবী চলে টেনজিবল বেনিফিটের উপর, পৃথিবী চলে সোশ্যাল কারেন্সি অথবা পিয়ার প্রেশার আপনাকে কেমনে ভ্যালু করে ওইটার উপর, রাইট? তার নেসেসারিলি মানে হলো রাইট না আপনি ওই মায়োপিকভাবে চিন্তা করায় ওই জিনিসটা আবার চেষ্টা করেন। বাট দ্বিতীয়ত আমরা মনে করি এই 18 বছর বয়সে আমি সোশ্যাল স্ট্যাটাসকে কেমনে দেখি অথবা সোশ্যাল স্ট্যাটাসগুলো দেখতে কেমন, দুইটা জিনিস। নাম্বার ওয়ান, আপনার ওই পার্টিকুলার মোমেন্টে আপনার ব্যাকগ্রাউন্ডের, আপনার যে ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটা, আপনি ওই ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটাকে অনেক ভালো করে দেখেন, বিকজ এই পার্টিকুলার মোমেন্টে আপনি স্ট্রাগল করতেছে, মানুষকে অ্যাপ্রিসিয়েট করতেছে, বাট রাইট না আপনি রেকগনাইজ না, বিকজ আপনার এখানে প্রতিষ্ঠিত হওয়া অথবা আপনার এখানে কোনো প্রপার ব্যাকগ্রাউন্ড নেই যে ব্যাকগ্রাউন্ড হয়তো মানুষকে রেসপেক্ট করবে। বাট দ্বিতীয়ত আপনি এই জায়গায় এখনো অ্যাবসলিউট উইনার না। আপনার অ্যাবসলিউট উইনার না হওয়ার কারণে আপনি যে এফোর্টসটা দিতেন সেই এফোর্টসটা হয়তো আপনার কাছে কোনো উইন উইন সিচুয়েশন না। আমার পৃথিবীতে অ্যাটলিস্ট রাইট নাও আপনি নিজেকে বলতে পারো আমি টপ 1%-এর সাথে করতেছি, যেটা হয়তো আদার স্টুডেন্টসগুলো পায় না। বাট ওই স্ট্যাটাস কি হতে আপনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য খেলতেছেন, সেখানে 100টা ছেলে আরও বেশি স্ট্রাগল করতেছে। তার মানে হলো আমার পৃথিবীতে অ্যাটলিস্ট যে মেন্টাল প্রেশার, মেন্টাল হ্যাপিনেসটা পাওয়া দরকার অথবা হ্যাপিনেসটা পাওয়া দরকার, ওই হ্যাপিনেসটা স্টিল নাও এক্সিস্ট করে, যেটা ওদের পৃথিবীতে আসা সম্ভব না। বাট দ্বিতীয়ত আপনার এই ওয়েংটা বোঝা দরকার, আইডেন্টিটি একটা মানুষকে কেমনে দেখে। লাস্ট ওয়েং এই ডিবেটের আমরা মনে করি পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্মের পর কোনো কিছুতে থাকতে চায়, ইউ ওয়ান্ট টু বি পার্ট অফ সামথিং। আমরা মনে করি ওইটার জন্য মানুষ এফোর্টগুলা দেয়। 18 বছর বয়সে মানুষের আইডেন্টিটি ক্রাইসিসটা অনেক বেশি থাকে, কজ ওই মোমেন্টে মানুষ তার লাইফ গোলটা জানে না। এই পার্টিকুলার পৃথিবীতে আপনি ওই আইডেন্টিটির যে মায়োপিক ভার্সনটা থাকে, যেখানে আপনি একটা শর্ট সাইটেড হইতে চান, ওই জিনিসটা অ্যাচিভ করতে পারেন। তার নেসেসারিলি মানে হলো ওর আইডেন্টিটিটা অথবা ওর আইডেন্টিটির সাথে বাই প্রোডাক্ট হ্যাপিনেসটা সাইড ওজি দেখায়। প্রাউড ফর ওজি। রিহার্স তো হয়। এটা আমার হোম ইনস্টিটিউট, তো আমি ইস্ট ওয়েস্টেরই ছেলে, তো আমি ক্লাবের হয়ে ওপেন টুর্নামেন্টে পার্টিসিপেট করতেছি। বিজয়কে নিয়ে স্পেশালি বলতে হয় যে ডিবেট সার্কিটের এতগুলো মানুষজনের মধ্যে অল্প কিছু মানুষজনের সাথে অ্যাকচুয়াল ট্রু ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে। সো বিজয় ইজ ওয়ান অফ দেম। সো আই এম রিয়েলি হ্যাপি টু টিম আপ উইথ হিম। সো এখন কি, ও তো ডিবেটের বন্ধু না। টাইমার দেখবো কোথায়? তোরটা খুব, আমারটা রেকর্ড হইতেছে। শুরু করতেছি। ইংল্যান্ডের ক্রিকেট যে ন্যাশনাল টিমটা আছে তার মেজরিটি প্লেয়ার ইমিগ্রেন্ট। তারা চ্যাম্পিয়ন্সের ফাইনালও করছে। আমরা কয়জন জানি সেই ইমিগ্রেন্ট প্লেয়ারদের তাদের নেটিভ ল্যান্ড কোনগুলো? তার মানে তাদের বেস্ট কেস অফ দ্য সিনারিও আপনি ওই দেশের ন্যাশনাল টিমে চলে গেলেও কোনোদিন এক্সপোজারে অন্য সারা পৃথিবীতে আপনার নিজের দেশের মানুষকেই জানাতে পারবেন না যে আপনি সেই কোন স্ট্রাগল এবং কোন অ্যাচিভমেন্টটার থ্রুতে এক্সপোজারটা অ্যাচিভ করতে পেরেছেন। ইভেন অ্যাট দ্য আওয়ার সাইড আপনি যখন হামজা চৌধুরীকে নিয়ে আসেন তখন আমরা বাঙালিরা বলি ও তো ভাত মাছ খেয়ে এই ফুটবলার হয় নাই, ও তো বিদেশে থেকে স্টেক অ্যাভোকাডো খেয়ে আসছে। তার মানে সেম অ্যামাউন্টের লিভড এক্সপিরিয়েন্স ওর মধ্যে ছিল না। তার মানে বাঙালিদেরকে যে ইনফ্লুয়েন্স বা মোটিভেটেড করার ড্রিমটা আপনার ছিল, আপনার সেম লিভড এক্সপিরিয়েন্সটা কখনো আপনি দিতে পারবেন না। তার মানে সেই এক্সপোজার, রিকগনিশন কোনোদিনই তাদের বেস্ট কেসে অ্যাচিভ হয় না। বাট এই ভিতরকে গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে কেউ কথা বলতেছে না। মধ্যম আয়ের উন্নয়নশীল দেশটা দেখতে কীরকম? এখানে কিন্তু এমন নাই স্পন্সর ট্রেনিং ফেসিলিটিস একেবারেই নাই। এখানে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সে আস্তে আস্তে আসা শুরু হয়েছে। ফিজিওস আছে, ওয়াটার বল, বল বয় এবং ট্রার্ভের মতো জিনিসগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। ইভেন বাংলাদেশে দেখবেন বসুন্ধরা কিংসের কত বড় আপপ্রাইস। তার মানে ফরেন ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়ে আসতেছে। আফ্রিকার ঘানার দেশগুলো এখন ন্যাশনাল মানে ওয়ার্ল্ড কাপে খেলে। তার মানে আপনার লোকাল ইউনিভার্সিটিতে আপনি যদি আজকে ডিগ্রি নেন, সেখানে যেমন 2000-এর মধ্যে একটা ইউনিভার্সিটিতে থেকে আপনি ডিগ্রি নিতে পারেন। বাট কেন এটা ডিবেটের সব থেকে লেস ইম্পর্টেন্ট আলোচনা? বিকজ ডিগ্রি একটা প্লেয়ারের কাছে আর্জেন্ট কিছু না, ও চাইলে তো এখান থেকেও ইজিলি অ্যাক্সেস করতে পারতো। একাডেমিক ওর কাছে ভালো লাগে না, বিকজ এটা ওর কাছে অলওয়েজ সেকেন্ডারি বা টার্সিয়ারি ছিল। সো তার মানে এই একাডেমিক্সের উপর বেস করে ওদের পুরো ডিবেটটা সাজানোটাই একটা প্লেয়ারের লেন্সে ভুল। এবার কেন জিনানের 3 মিনিটের স্পিচ এখন ইররেলেভেন্ট প্রমাণ করব? মায়োপি
মায়োপিয়া বা শর্ট সাইটেড টার্মে একটা অ্যাথলেট বা প্লেয়ার কোনোদিন চিন্তাই করে না। তার মানে ও 6 বছর স্পেন্ড করছে, ছোট বয়স থেকে ওর ভিশনটা 10-15 বছরে। আপনি রিগার্ডলেস যে কোনো স্পোর্টসে দেখেন 10-15 বছর স্পেন্ড না করলে আপনি কোনোদিন প্রফেশনাল লেভেলে যেতে পারবেন না। সো তার মানে এই শর্ট সাইটেড ভিশন বা মায়োপিয়া ভিশন নিয়ে কোনো ফুটবলার খেলা শুরুই করে নাই। এখানে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্যাশন। আমরা ওপেনিং অফ ইউনিক এই কারণে আমরা প্যাশন এবং নিজেদের সেলফ প্রায়োরিটিটাকে সবসময় কেটার করতে চাই। এখন মুভিং অন রিবার্টাল, তারা মনে করে আমি ওইখানে গেলে স্ট্রং অপোনেন্ট পাবো, তাদের সাথে খেলতে পারবো। স্ট্রং অপোনেন্ট আপনার কাছে এখন লেস ইম্পর্টেন্ট, কারণ আপনি তো ন্যাশনাল টিমেই যাইতে পারতেছেন না, এখানেই জিততে পারতেছেন না। তার মানে আপনি আরও স্ট্রং অপোনেন্টে ওখানে গেলে তো সার্ভাইভই করতে পারবেন না। তার মানে আপনি নিজ দেশেই তো অ্যামং দ্য বেস্ট না। তার মানে আপনি ঘরোয়াতে ফাইট করে ন্যাশনাল টিমে যান, স্পন্সরের টাকা কিন্তু আপনার কাছে অনেক সাফিসিয়েন্ট, কারণ আপনি এতদিন ওই টাকাও পান নাই। তার মানে আপনি ইজিলি অনেক ভালো করতে পারবেন ম্যাসিভলি। বাট অলসো তারা মনে করে এই স্পন্সরেটগুলো সবসময় পার্মানেন্ট থাকবে। অ্যাথলেটিজম এমন একটা প্রফেশন যেখানে খুব শেকি বইতে আপনার পারফরমেন্সটা থাকে। একটা ইনজুরি, একটা স্কলারশিপ আপনার চলে যেতে পারে এবং আপনার জেনারেশনাল ওয়েলথ নাই, আপনার বাবা মায়ের অঢেল টাকা নাই। দ্যাটস ওয়াই আপনি এই স্পন্সরের উপর বেস করে বা স্কলারশিপের উপর বেস করে পুরো জীবনটা ওইখানে কাটিয়ে দেওয়ার এত বড় ড্রিমে বা এত বড় পারসুয়েশনে আমরা কখনো যাবো না। কেন? তাদের যে আর্গুমেন্টেশন, পলিটিক্যাল বা সোশ্যাল স্ট্রাগল আমাকে কখনো ফেস করতে হবে না। কেননা বাংলাদেশে বা এই যে মধ্যমায়ের দেশটা থেকে আমাকে হ্যান্ডপিক করা হয়েছে, ইট ইজ বিকজ আমার নেম অ্যান্ড ফেম, আমার খেলার স্কিলটা এত দূর পর্যন্ত ছড়িয়েছে। তার মানে আমি দেশীয় পলিটিক্যাল বা সোশ্যাল স্ট্রাগলগুলোকে অলরেডি ওভারকাম করেছি। আমার ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম, নেপোটিজম থাকার পরও আমি বিদেশিদের চোখে পড়েছি। তার মানে আমি যে এই অফার লেটারটা পেয়েছি সেটা সেল করেই বাংলাদেশে আমি অনেক মার্কেট পেতে পারবো। সো তার মানে যেই মধ্যমায়ের দেশটায় আমি বিলং করতেছি সেখানে পলিটিক্যাল বা সোশ্যাল স্ট্রাকচার আমার জন্য তেমন কোনো কিছু ম্যাটারই করে না। তাহলে আমরা এই ডিবেটে কি প্রমাণ করতেছে? পাথ টু ভিক্টরিটা কি? এই নিজ দেশে প্রতিষ্ঠিত ফুটবলার, তার মানে আপনি রাইট নাও ঘরোয়াতে একটা সুপার পপুলার প্লেয়ার। সব সময় আমার ফ্রেন্ড, আত্মীয় স্বজন এবং যারা আমাকে ছোটবেলা থেকে বড় হতে দেখেছে তারা চেয়েছে আমি জাতীয় টিমের জার্সি বুকে ধারণ করে খেলতে নামবো। এটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট? বিকজ প্রত্যেকটা প্লেয়ার যখন আমি নিজে ছোট থেকে গ্রো হচ্ছি, আমার বন্ধু বান্ধবও চায় আমি একদিন মিস্টার বাংলাদেশ হব। সো তার মানে তাদের প্রতি এই রেসপন্সিবিলিটি, তারা আপনাকে যে সাপোর্টটা দিয়েছে সেইটা আপনার দায়বদ্ধ, কারণ আপনি এখন একটা ইউনিক পজিশনে আছেন যেখানে আপনার সাথে আত্মীয় স্বজন, বাবা মা যারা আপনাকে মেন্টালি এবং এই ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়ে জগিয়েছে, তাদের সাথে সেই ডিলটা আপনি করতে পারেন। কম্পারিটিভটা হচ্ছে আপনি যদি ওইখানে গিয়ে স্কলারশিপে আপনার একাডেমিক্সের সিজিপিএ মেনটেন করতে না পারেন, আপনাকে উল্টো টাকা ড্যামারেজ দিয়ে আসতে হবে। তার মানে ওইখানে আপনার সময় এবং টাকা দুইটার ক্ষেত্রেই লস হওয়ার অনেক বড় সিগনিফিকেন্ট চান্সেস আছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনাকে ট্রেনিংয়েও ভালো করতে হবে। যদি ট্রেনিংয়ে ভালো করতে না পারেন, আপনাকে বেঞ্চ বা সাবস্টিটিউট করে রাখা হবে। কেন এটা অনেক বেশি লাইকলি? বিকজ তাদের সামনে আরও 1000টা ইমিগ্রেন্ট বেটার প্লেয়ার আছে, তারা চাইলেই যে কোনো প্লেয়ারকে বিদেশ থেকে তুলে আনতে পারে। সো আপনি তাদের কাছে ম্যাটারই করেন না, তাদের কাছে আপনি একটা ফেলনা প্লেয়ারের মতো। সো তার মানে ওই পৃথিবীতে আপনি প্রেশার বা বার্ন আউট হওয়ার মতো টেন্ডেন্সি অনেক বেশি। পিওআই ফ্রম সিজি। যদি ধরে নিলাম আপনি ভালোই খেলেন এবং সবকিছু গোজ রাইট সিমেট্রিক্যালি, আপনার যে দেশে এখন মাত্র ফ্যাসিলিটি ডেভেলপ করছে ভার্সেস যেখানে সব গ্যারান্টি, কেন এটা নিবেন? বিকজ ওইখানে গিয়ে বেস্ট প্লেয়ার হলেও আমাকে কেউ মনে রাখবে না, আমার লিভড এক্সপিরিয়েন্স আমার এবং সব বেস্ট অ্যাচিভমেন্টটাও মানুষজন কোনোদিন কেয়ার করবে না। এখন এটার আরও বেটার রিবার্টালটা আমি এখন দিব। কনসিকুয়েশনটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার বা প্রত্যেকটা অ্যাথলিট চায় সে যাতে মানুষের মনে জায়গা করে নিতে পারে এবং সে যাতে রোল মডেল হতে পারে ইয়াং জেনারেশনের সামনে। তার মানে সে সেলিব্রেটেড হতে চায়। এটা কেন ইম্পর্টেন্ট ফ্রেমিং? বিকজ আপনি মধ্য আয়ের দেশে জন্মগ্রহণ করেছেন এবং এটা শুরুতে একটা পপুলার প্রফেশন ছিল না। আপনাকে ইনিশিয়ালি বুলিট করা হয়েছে, পাত্তা দেয় নাই, বলেছে তুমি ফুটবল খেলে পরবর্তীতে চাকরি পারবা না, না খেয়ে মরে যাবা। স্টিল আপনি স্ট্রাগল এবং হার্ড ওয়ার্কের থ্রুতে এই জিনিসগুলোকে ফাইট করে ওভারকাম করেছেন। তার মানে আপনি চান আপনার মতো আরও 100টা যারা তরুণ ফুটবল আছে সেম স্ট্রাগলটা ফেস করে সেটা যাতে না করো। আপনি যদি দেশে থেকে ন্যাশনাল টিমটা মেক করতে পারেন, আপনি এই প্রেসিডেন্টটা এস্টাবলিশ করতে পারবেন যে সেম স্ট্রাগলের থ্রুতে যাতে অন্য কোনো প্লেয়ারকে উঠে যেতে না হয়। তার মানে আপনি সেমভাবে ওই আরও 100 বা আরও মোর অ্যান্ড মোর প্লেয়ারকে বাই ইন করাতে পারেন। তার মানে এটাই ইউনিক এই কারণে যে ওপেনিং অপোজিশনের দুনিয়ায় আপনি যতই বিদেশি অ্যাচিভমেন্টকে বাই করান না কেন, আপনার দেশের যদি কনজারভেটিভ হয় বা যে ফ্যামিলি বা সারাউন্ডিংস আছে তারা কখনো ওই জিনিসটাকে রিলেটই করতে পারবে না যে ওই 100তে থাকা ভার্সিটির টিমে খেলার ইম্পর্টেন্সটা কতটুকু। তার মানে কম্পারিটিভে আমরা কেন চিনি? বিকজ আপনি যদি ভালো খেলেনও আপনাকে বংশোদ্ভূত হিসেবে ট্যাগ দিয়ে ওই দেশের সমান রিকগনিশন দিবে না। ইভেন সিটিজেনশিপ অফার করলেও আপনি সেম টাইমের রিকগনিশন পাবে না। সো তার মানে মেন্টাল হেলথে আপনি যখন বার্ন আউট হবেন আপনাকে সাপোর্ট দেওয়ার কেউ নাই। বিকজ আপনি দেখবেন আপনার মতো
বার্ন আউট হওয়া অন্য ইমিগ্রেন্টরা পাশাপাশি বসে আছে এবং সেই ইমিগ্রেন্টরাও আপনার সাথে সেমভাবে স্ট্রাগল করতেছে, আপনাকে এনি টাইম ব্যাক করে দেওয়া হবে এবং আপনি যখন ব্যাক করবেন তখন আপনাকে ন্যাশনাল টিম আবার অ্যাকসেপ্ট করবে কিনা এটা নিয়েও একটা বড় সন্দেহান আছে, কারণ ও বিদেশে ফেল করে আসছে কিংবা ইনজুর্ড হয়ে এসেছে, এখানে আপনার লেখার কোনো সম্ভাবনা নাই। বাট আপনি যদি দেশেও ইনজুর্ড হতেন আপনাকে বারবার ট্রায়াল অ্যান্ড ইরনের থ্রুতে আপনাকে বারবার রিকভার করা হতো। সেইটা ইম্পর্টেন্ট যে আপনি বার্ন আউট হয়ে গেল আপনি মেন্টাল প্রেশার ছাড়া একটা স্ট্রেস ফ্রি ফুটবল খেলতে পারেন, যেটা আমি প্লেয়ার হিসেবে চাই। আরও একটি স্বপ্ন সেটা হচ্ছে এই বার্ন আউটের ছাড়াও যখন আমি যদি ক্যালকুলেটিভ ওয়েতে মায়োপিয়া ভিশনে শর্ট সাইটের ডিসিশনগুলো নিতাম তাহলে হয়তো আমি আরও প্র্যাকটিক্যালি চিন্তা করতাম যে বাই প্রফেশন ওয়াইজ বাই ডিগ্রি ওয়াইজ হয়তো এন্টারপ্রেনারশিপ যাওয়া বা অন্য কিছু হওয়া হয়তো অনেক বেশি প্র্যাকটিক্যাল, বাট আপনি স্টিল সেটা চুজ করি নাই। আমি আর্লি এজ পর্যন্ত 6 বছর ইনভেস্ট করছি, তার মানে যে কোনো মানিটারি বেনিফিট বা এন্টারপ্রেনার হওয়া এই সব কিছু আমার প্রায়োরিটি না, আমার প্রায়োরিটি এবং প্যাশন ফুটবল খেলা, যেটা আমি খেলতে চাই, আমার ফ্যামিলি আমার পাশে থাকবে। ধন্যবাদ। Only 30 seconds too. Hello. Start করি। Hello. Starting in 3. আরে এটা তো সাউন্ড নাই। ওই That's it. Starting in 3, 2, 1. বিপিডিপিটা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে ক্লোজিং হাউসের, যে প্রেপ টাইমটা কম থাকে যাতে আমাদের হাতে ইনাফ এভিডেন্স থাকতে পারে বা ম্যাটেরিয়াল থাকতে পারে। এই ডিবেটটাতে জাজই আসছে আধা ঘন্টা পরে, সো মানে খুবই ক্লিয়ার যে ওপেনিং হাউস এই ডিবেটে যত কিছু বলার আছে সব ম্যাটেরিয়াল ড্রপ করছে। আমি এই ডিবেটটা বের করবো ফ্রেমিং করে, বিকজ আমার আপার হাউস ওপেনিং গভর্নমেন্ট থেকে বা গভর্নমেন্ট থেকে যা বলার সব কিছু বলে ফেলেছে, কিন্তু কোনো কিছু ফ্রেমিং করেনি। মানে তারা বলে নাই যে প্রিমাইসে কি কেন এই ডিসিশনটা নেওয়ার চেষ্টা করা হবে এবং ওপেনিং অপোজিশন ওয়াজ ব্যাড, ওইটার এক্সপ্লেনেশন আসতেছি। তার আগে আমরা 3টা কাজ করবো এই ডিবেটে। প্রথমত আমরা আপনাকে বলবো যে আমরা এই ডিবেটে আপনাকে প্রথমবারের মতন বলবো যে মধ্যম আয়ের দেশটার থেকেও এই ডিবেট ইম্পর্টেন্ট। মধ্যম আয়ের উন্নয়নশীল দেশের একটা ছেলে কীরকম দেখতে হয়, ওর সার্কামস্টেন্সেস কীরকম দেখতে হয়, ওর ডিসিশন মেকিং অ্যাবিলিটিটা কীরকমভাবে তৈরি হয়। ওপেনিং অপোজিশন বিশ্বাস করে মধ্যম আয়ের দেশ হচ্ছে আর 2 পা দিলে আমেরিকা হয়ে যাবে, এটা তো মিথ্যা কথা, তাই না? বিকজ একটা মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ মানে এটা শুনতে খুব ভালো লাগে, সেই দেশটা তো বাংলাদেশ, আপনি বসবাস করেন। দেশটার অবস্থা খুবই খারাপ, ইকোনমিক্যালি খারাপ, স্ট্রাকচারালি খারাপ, পলিটিক্যালিও হয়তো খুব খারাপ। তার মানে আপনি যখন জন্মাইছেন এই দেশটা হয়তো গরিব ছিল, তার মানে আপনি খুব গরিব কোনো পরিবারের সন্তান, বা প্রবাবলি যদি খুব মিনও বের করে আপনি একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। যদি সেটা হয় তাহলে আপনার বাবা মা আপনাকে ফুটবল খেলতে পাঠানোর ইচ্ছা বা আপনি যে ফুটবল খেলতে পারতেছেন, মধ্যমের এই ধরনের দেশের প্রত্যেকটা ড্রিম, প্রত্যেকটা প্যাশন মনিটারিলি ব্যাকড আপ হয়। তার মানে আপনি প্রত্যেকটা ক্যারিয়ার জীবনে যেই জিনিসটাই করতে চান এখন আপনি চিন্তা করেন যে এখান থেকে আপনি কোনো না কোনোভাবে টাকা কামাতে পারবেন। এই ডিবেটে অ্যাক্টরের ইনসেন্টিভ হিসেবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি আমরা বিশ্বাস করি ওরা মনে করে যে ইউএসএ তে গেলে পড়াশোনার চাপে তো আপনি মরেই যাবেন। যেই মানুষ স্পোর্টসের মতো জায়গায় রেজিলিয়েন্স দেখাইতে পারে 6 বছর ধরে, ইউএসএ তে যে ও কেন মরে যাবে? আর ইউএস এর ইউনিভার্সিটি, ইউএস এর টপ 100 ইউনিভার্সিটি হচ্ছে লিটারালি ওয়ার্ল্ডের ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ বেস্ট ইউনিভার্সিটিস গুলো, তাই না? তার মানে ওইখানে কারিকুলাম তো ওইভাবেই ম্যানেজ করা। আপনাকে যদি খেলার পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে দেওয়া হয়, অবশ্যই আপনার কোর্স লোড কম করে দেওয়া হবে। এবং আপনাকে যেহেতু পড়াশোনা সহ সব ধরনের খরচ দেওয়া হচ্ছে, ইমিগ্রেন্টসদের সব থেকে বড় মাথা ব্যথা যে পার্ট টাইম ম্যাকডোনাল্ডসে বার্গার বিক্রি করতে হয়, সেটা আপনাকে করতে হবে না।
তার মানে বিজয় যেটা বিশ্বাস করে এই ছেলেটা ওইখানে যে এমএসসির মতন ইউনিফর্ম পরে মাথা ব্যথা পাবে না, ও একটা ভালো লাইফেই থাকবে। যদি এটা সত্যি হয়, ওপেনিং অপোজিশনের আরেকটা কেস থাকে যেটা এই ডিবেট থেকে বললে, এটা ডিবেট থেকে ওপেনিং অপোজিশন ফ্রেমড আউট হয়। সেটা হচ্ছে ওরা বিশ্বাস করে যে এই ছেলেটা তো ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতে চায়, ও চায় সবাই ওকে সারা জীবন মনে রাখবে। আমি তো এটা নেসেসারিলি বিলিভ করি না। কেন এই ছেলেটা এই চিন্তাটা করবে যে আমাকে সবাই সবসময় মনে রাখবে, আমার ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতে হবে? এইসব কান্ট্রির ছেলেরা তো এক্সট্রিমলি সেলফিশ হয়, এক্সট্রিমলি অটোনমিতে বিশ্বাস করে। ওর কাছে ওর দেশের থেকেও বেশি ওর বাবা মাকে স্যাক্রিফাইস করে, ওর বাবা মাকে সেভ করা। এই ডিবেটে আমার ফার্স্ট এক্সটেনশন, আই উইল মেক মাই মম প্রাউড। তার মানে আমাকে যারা ছোটবেলা থেকে ফুটবল খেলার জন্য ফাইন্যান্স করেছে, বা আমার ফুটবল খেলার জন্য প্রবাবলি আমার বাবা মা হয়তো মানে কোনো কিছুতে মনিটারি স্যাক্রিফাইস করছে, আমি ওদেরকে হ্যাপি বানাবো। মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমার ফ্যামিলি লাইনের ফর দ্য ফার্স্ট টাইম প্রবাবলি কেউ বিদেশে চলে যেতে পারবো, এবং এইটার কারণে প্রবাবলি আমি যতটুকু হ্যাপি থাকবো তার থেকে বেশি আমার বাবা মাও হ্যাপি হবে। আমি এই ডিবেটে এই বড় বার্ডেনটা নিবই না যে আমি ইউএসএ তে যে ফুটবল খেলবো, দরকার নেই আমার ফুটবল খেলার, বা দরকার নেই আমার ওইখানে অনেক ভালো কিছু করার, বাট রেদার আমি যে লাইফে ফুটবল খেলে এই জায়গাটাতে আসতে পারছি, এটাই তো আমার জন্য অনেক বড় একটা উইন। বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের কোন প্লেয়ার সারা জীবন ন্যাশনাল টিমে ফুটবল খেলে এইটুকু জায়গা অ্যাচিভ করে? এখন যদি ক্লোজিং অপোজিশনে সেই চিপাকে রান দেয়, যেহেতু ব্রাজিল আর্জেন্টিনাতেও বসবাস করে, আমি ওই বুলেটও বাইট করি। আমি বিশেষ করে আপনি যদি ব্রাজিল আর্জেন্টিনাতেও বসবাস করেন, মধ্যমায়ের দেশে, আমি সবার আগে ওই দেশ থেকে বের হয়ে ইউএসএ যাবো, বিকজ ব্রাজিলে 2 পা দিলে প্রতিদিন কার্টেল ওয়ার হয়, ড্রাগ ওয়ার হয়। তার মানে আমার লাইফটা অনেক বেশি আনসার্টেন। আমি এই আনসার্টেনিটি থেকে বের হতে চাই, আমি এই মিডিওকর লাইফ থেকে বের হতে চাই, এবং অপরচুনিটিটা আমার সামনে অনেক বেশি ভিজিবল। এটা আমার সব থেকে বড় ফ্রেমিং, যেই ফ্রেমিং ওপেনিং অপোজিশনে নাই। সো আমাকে ক্রেডিট না করে আপনি ওকে করতে পারবেন না। পরবর্তীতে আমার ওপেনিং অপোজিশন থেকে বাকি সব ক্রেডিট মারুফ ভাই করবে। তার থেকেও বড় গুরুত্বপূর্ণ কথা, আই উইল বি প্রবাবলি যদি ইউএসএ তে যে আমি আনহ্যাপিও হয়ে যাই, আই উইল বি আনহ্যাপি, বাট স্টিল আই উইল বি আনহ্যাপি ইন ইউএসএ, রাইট? আমার কাছে মনে হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে আমার যদি প্রতিদিন ক্লাসে যে মন খারাপ করতে হয়, আমি প্রবাবলি দুনিয়ার সব থেকে ভালো শহরগুলোর একটাতে যে মন খারাপ করব, আমি প্রবাবলি দুনিয়ার সব থেকে ভালো জায়গাতে যে কান্না করব, আমি প্রবাবলি ইউনিভার্সিটিতে যেই থেরাপিস্ট পাবো, বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়তো ওইটার অ্যাক্সেস নাই। তার মানে আমার লাইফটা সিগনিফিকেন্টলি বেটার হয় যদি পরে আমার লাইফের এই সিগনিফিকেন্স বেটারটা যদি আমি অ্যাচিভ করতে পারি, তাহলে আমি ডিসিশন নিব। মানুষ স্পিকার, এই ডিবেটটা অনেক সিম্পল। এই ডিবেটটা ফুটবল নিয়ে না, এই ডিবেটটা ড্রিম ভার্সেস রিয়েলিটি নিয়ে। অর্থাৎ আপনি কি আপনার ড্রিম চেজ করবেন, নাকি আপনি রিয়েলিস্টিক্যালি চিন্তা করবেন যে এই মুহূর্তে, ধরেন কালকে সকালে এই ছেলেটা হার্ভার্ড মানা করে দিয়ে ফুটবল খেলতে গেল, ও যেই পরিমাণ মেন্টাল প্রেশার নিয়ে ফুটবল খেলবে, ওর ফ্যামিলি ওকে যেইভাবে ট্রিট করবে, সেটা আরো বেশি ড্রাস্টিক, আরো বেশি খারাপ। ও তো তখন আরো বেশি ডিপ্রেশনে থাকবে। ও তখন এমন একটা বাজে দেশে থাকে, যেই দেশে ওর বাবা মা ওকে পছন্দ করে না, যেই দেশে ওর পাড়া প্রতিবেশী বা নেইবাররা ওকে দেখতে পারে না, বিকজ তুই ইউএস এর ভার্সিটি মানা করে দিছস। এবং তখন ওকে যেই পার্টিটা বা যেই বিএসআরএম এর মতন গ্রুপগুলো পার্টলি ইনভেস্ট করবে ওর মধ্যে, ওদের ইনভেস্টমেন্ট তো ওরাই বললো যে আরওআই দ্বারা ড্রিভেন। তার মানে ওকে ওর হয়ে অনেক কিছু করতে হবে, বা ওদের জন্য ওদের ক্লাবে খেলতে হবে, বা ওদের ওই বাজে সিন্ডিকেটে ঢুকতে হবে। পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে স্পোর্টস প্রথম ইন্ডাস্ট্রি যেটা করাপ্টেড হয়, বিকজ টাকা থাকে। যদি এটা সত্যি হয়, এই ছেলেটা তো একটা করাপ্টেড সিন্ডিকেটেড পার্ট হয়ে যাবে। তার মানে ওর লাইফটা পরে সিগনিফিকেন্টলি আরো বেটার হয়। তার মানে ওদের ওয়ার্ল্ডে ওরা যে বিউটিফুল লাইফের স্বপ্নটা দেখতেছে, সেটা ওয়ান হবে না। ক্লোজিং অপোজিশন যদি এসে যদি এই কেসটা রান করে যে অ্যাটলিস্ট আপনি যদি প্রতিষ্ঠিত ফুটবলার হয়ে যান, তারপরে লাইফটা তো সিগনিফিকেন্টলি বেটার, আমি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় আপনি যদি প্রতিষ্ঠিত ফুটবলার হয়ে ওই ড্রিমটাও অ্যাচিভ করতে পারেন, স্টিল আপনি ইউএসএ তে চলে গেলে আপনার ফ্যামিলিকে বেটার রাখতে পারবেন, স্টিল আপনি একটা বেটার দেশের সিটিজেনশিপ প্রবলেম নেওয়ার জন্য চেষ্টা করতে পারবেন বা অ্যাচিভ করতে পারবেন। এইটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তার থেকেও বড় কথা মাননীয় স্পিকার, যেটা ক্লোজিং অপোজিশনের ক্লোজিং গভর্নমেন্টের এই ডিবেটের সব থেকে সিগনিফিকেন্ট পার্ট, তাদেরকে পিওয়াই। হ্যাঁ বলো। আচ্ছা এটা তো আচ্ছা ঠিক আছে বুঝছি। সো এটা তো অনেক মানে দুঃখজনক, তাই না, যে 40 মিনিট টাইম পর পর এইটা হচ্ছে মোশনের ফিয়ার, যেটা ওরা বের করে বসে আছে, যে আপনি যদি স্নাতক শেষ করতে না পারেন, আপনাকে টাকা ফেরত দিতে হবে। স্নাতক কেন শেষ করতে পারবেন? এটা তো অনেক আনরিয়ালিস্টিক একটা প্রবাবিলিটি। আপনাকে তো পড়াশোনা করানোর জন্য নিয়ে যাওয়া হইতেছে না এট দ্য ফার্স্ট প্লেস। আপনি যদি স্পোর্টস স্কলারশিপে যান, আপনাকে তো ওই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে, তাই না? 1 2 আমার কাছে মনে হয় যদি ওয়ার্স্ট কেস, আমার কাছে মনে হয় যদি স্নাতক শেষ করতে না পারে, ওই দেশে থেকে টাকা কামায় তারপর ওইখানে টাকা পয়সা ফেরত দিবে, সমস্যা কি? ইলিগাল ইমিগ্রেন্টস হবে। আমি জানি না অপোজিশন বেঞ্চ কোন দুনিয়াতে ডিফেন্ড করতে চায়, যে এই দুনিয়াতে আপনার অ্যাক্টরের প্রত্যেকটা লাইফে যত কিছু হবে, প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে আপনি দেশে থাকলে ভালো, বিদেশে থাকলে ভালো না। আমার মনে হয় ওরা ইনাফ এই কান্ট্রিটার এক্সপ্লেনেশনের দিকে যায় নাই। তার থেকেও বড় কথা, লাস্ট এক্সক্লুসিভ এক্সটেনশন, আমরা বিশ্বাস করি যে মানুষ বা এইরকম একটা মিডল ক্লাস ফ্যামিলির বা মধ্যম আয়ের উন্নয়নশীল দেশের একটা ছেলে সব সময় লাইফে অনেক
অনেক লুজার একটা ফিলিংস নিয়ে বড় হয়, তার মানে ও জীবনে যাই দেখুক না কেন বা সোশ্যাল মিডিয়াতে ও যা দেখে ওর লাইফের থেকে প্রত্যেকটা জিনিস বেটার, ওর মধ্যে ওই বেটার লাইফ পারসুয়েশনের ইচ্ছা সব থেকে বেশি রাদার দেন নিজের দেশে প্রতিষ্ঠিত হওয়া। যদি এইটা হয় মধ্যমায়ের দেশের মানুষরা স্ট্যাটিস্টিক্যালিও লেজি হয়, সো এই ডিসিশনটা যদি ওর জন্য বেটার হয় অফকোর্স এই ডিসিশন ওর দিকে যাবে। এবং মানে মানে আমি জানি না যে অপোজিশন বেঞ্চ ভেরি প্রাউড টু প্রপোজ। থ্যাংক ইউ। Chamber of Opposition. আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আমি প্রবাবলি বিতর্ক করি শুধুমাত্র ইকরাম শামস উৎসের জন্য, বিকজ তার এগেনস্ট আমার বিতর্ক করতে ভালো লাগে। সো আই এম গ্ল্যাড ওর সাথে আমি ফাইনাল করতেছি। এই টুর্নামেন্ট করার আগেও বলছিলাম উনি করলে করবো, না করলে করবো না, পরে আমার টিম করে নাই। আচ্ছা, ওজি থেকে পিওআই নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো, নাইলে জিল ভাই নিবে। যাই হোক, আচ্ছা, আমার কাছে লাগে বিতর্কটা অনেক মেসি, বিকজ সবাই না নিজেদের মতো ডিফাইন করার ট্রাই করতেছে একটা 18 বছরের মানুষ অ্যাকচুয়ালি কী চায়। প্রবাবলি আমরাও সেটা করার ট্রাই করবো, বাট আমরা লাইকলিহুড দেখানোর ট্রাই করবো। আমরা ইকরাম শামস উৎসের মতো ক্লেম করবো না সে তার মা বাপকে প্রাউড ফিল করাইতে চায়। আমরা ইকরাম শামস উৎসের মতো ক্লেম করবো না যে মা বাপকে প্রাউড ফিল করানোর জন্য আমার হার্ভার্ডেই পড়তে হবে, বিকজ গত 5 বছর আপনাকে ফুটবল খেলার জন্য কোচিং সেশনের জন্য তারা আপনাকে টাকাগুলো প্রোভাইড করছিল। সো নেসেসারিলি কেন আমার স্বপ্নগুলা আমার বাপ মা চাবে না কখনো যে আমি ফুটবলার হই, আমি জানি না। আমার বাপ মা কেন হচ্ছে কিনা, যদি কিনা আমাকে সে হার্ভার্ডে পড়াইতেই চাইতো, সে কেন আমাকে এসিটি টিচার না দিয়ে, আমাকে আইবিএডিউ টিউটার না রেখে আমাকে কোচিং সেশনের টাকাগুলা দিছে, কেন আমাকে খেলার মাঠ থেকে থাপ্পড় মেরে উঠাই নিয়ে আসে নাই। এই ধরনের বার্ডেনগুলো ইফাত মারুফকে খুব ক্লিয়ারলি করতে হবে। সেই জায়গা থেকে আমরা জাস্ট খুব সিম্পল দুইটা এক্সটেনশন টানবো। এক্সটেনশন নাম্বার 1 হচ্ছে যেটা ফুল গভর্নমেন্ট বেঞ্চের কথা, সেফ অ্যান্ড সিকিউর জব পাবো। আপনি মানে টপ 100 ইউনিভার্সিটি থেকে ইউএসএতে তাদের বেস কেস সিনারিওতে সেটেল হয়ে গেলে ইউ আর জাস্ট অ্যান হার্ভার্ড গ্র্যাজুয়েট। এবং আমরা বিশ্বাস করি হার্ভার্ড গ্র্যাজুয়েট যে চাকরিগুলো করে, যে ইঞ্জিনিয়ারগুলো হয়, পৃথিবীতে 1,01,50,000 ইঞ্জিনিয়ার আছে, বাট বাংলাদেশের মতো জায়গায় 10টা ফুটবল অ্যানালিস্ট নাই, বাংলাদেশের মতো জায়গায় 10টা ভালো ফুটবল কোচ নাই, বাংলাদেশের মতো জায়গায় হামজা চৌধুরীর মতো কোনো পার্সোনাল ব্র্যান্ড নাই। আমরা বিশ্বাস করি এই এক্সটেনশনের কনক্লুডিং লাইনটা হচ্ছে স্পন্সরশিপ ভার্সেস স্কলারশিপ। আমার মনে হয় স্কলারশিপ একটা ওয়ান টাইম অপরচুনিটি, কিন্তু স্পন্সরশিপ পারপেচুয়েটিং আকারে বাড়তে থাকে। আপনি কোন শ্যাম্পু ইউজ করবেন, আপনি কোন কস্টিউম পরবেন, আপনি কোন বুট পরবেন, আপনি কোন বাসায় থাকবেন, আপনার বাসা কোন ডেভেলপার কোম্পানি বানাবে, প্রত্যেকটা জায়গায় এই দেশের সরকার আপনার
জন্য বানাই দিবে। ইন দ্য গভর্নমেন্টের বেস্ট কেস সিনারিও দেশে অনেক করাপশন আছে, আপনি বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিমে খেলার পর 1% ইচ্ছা হলেও আছে, বাংলাদেশের ফুটবল টিমে খেলতে হলে আপনি বসুন্ধরা কিংসে খেলা ছাড়া খেলতে পারবেন না। দ্যাট মিনস দেশের থেকে করাপশন কখনো উঠবে না। দ্যাট মিনস আপনার যে বেয়ার মিনিমাম স্বপ্নটা পূরণ করার জন্য করাপশনে আপনার ফিড ইন করতে হবে। আপনার স্বপ্নগুলা যে গত 5 বছর ধরে যে স্বপ্নগুলো আপনি লালন করে আসছেন, এই স্বপ্নগুলো কেন আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। 12 থেকে 18 বছর একটা মানুষের যে সোশ্যালাইজেশন প্রসেস, এই প্রসেসটার মধ্যে আপনি সম্পূর্ণ টাইপে ফুটবল খেলে আসেন। তার মানে আপনি ঘুম থেকে উঠা এবং ঘুমাতে যাওয়া প্রত্যেকটা জিনিস ফুটবলের সাথে রিলেট করেন। আপনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পোস্টার দেয়ালে টানায় রাখেন, কারণ ওই মানুষটার লাইফ রুটিন আপনাকে হ্যাপি করে। আপনার কাছে সকাল 5টার সময় ঘুম থেকে উঠতে ফজরের নামাজ পড়ার জন্য উঠতে হয়তো কষ্ট হয়, বাট একটা ফুটবল ড্রিল করতে কষ্ট হয় না, বিকজ আপনার লাইফের ডেফিনেশন ওইখানে। এই মানুষটা একটা র্যান্ডম কালচারাল শিফটের মাধ্যমে ইউএস এর মতো কম্পিটিটিভ একটা জায়গা টপ 100 ইউনিভার্সিটিতে গিয়ে সিএসসি পড়া শুরু করলে আমার মনে হয় লাইফের ওই ডিফাইনিং মোমেন্টটা, আপনার হোল সোশ্যালাইজেশন প্রসেসটাকে আপনি বিট্রে করা শুরু করেন। ওয়াই দিস ইজ সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট একটা মধ্যমায়ের কান্ট্রি একটা ফুটবলারের জন্য, বিকজ ওই মানুষটা একটা ইজিয়ার পেথ পায় যে আমি প্রবাবলি একটা স্পোর্টস অ্যানালিস্ট হতে পারবো, যেখানে আমার অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি, রেদার দেন আমি একটা এমআইটি গ্র্যাজুয়েট হিসেবে ইঞ্জিনিয়ারিং হিসেবে যে চাকরিটা করতে পারবো। তাদের যে সকল যে আর্গুমেন্টগুলো আছে, ইকোনমিক অবস্থা অনেক খারাপ, আপনি যদি বাংলাদেশের টপ 1% পজিশনে বিলং করেন, আপনি যদি হাভিয়ার কাবরেরা বা হামজা চৌধুরীর মতো একটা মানুষকে কনভার্ট করেন, আমার মনে হয় কেন এটা অনেক লাইকলি, বিকজ আপনি যখন প্রথম একদম সেকেন্ড ক্লিয়ার এক্সটেনশন, সেটা হচ্ছে আপনি যখন ইউএস এর স্কলারশিপকে রিজেক্ট করেন, এই রিজেক্টিং দ্য স্কলারশিপ ইন অ্যান্ড ইটসেলফ একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করে আপনার জন্য। আপনি দেশে একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টসম্যান হিসেবে গ্রো করেন, আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়, স্টেট আপনার উপর ইনভেস্ট করা শুরু করে, আশপাশের প্রত্যেকটা মানুষ আপনাকে রেকগনাইজ করা শুরু করে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বপ্ন স্পোর্টসম্যান হোক আর স্পোর্টসম্যান না হোক, জাফিরা নাম কোনো ফুটবলের ফটাও বুঝে না, কিন্তু সে হামজা চৌধুরীর নাম জানে, সে কিউবা মিচেলের নাম জানে। আমার মনে হয় পার্সোনাল ব্র্যান্ড ইমেজগুলো ক্রিয়েট করা ওই ইন্ডিভিজুয়ালের জন্য অনেক বেশি ইজিয়ার এবং অনেক বেশি ফ্রুটফুল, কারণ সেটা তার ড্রিম, এবং গভর্নমেন্ট যে আপনাকে ফ্যান্সি লাইফস্টাইল দিতে চাচ্ছে ওটা প্রোভাইড করে। আমার মনে হয় বাংলাদেশের ফুটবল টিমের 11টা প্লেয়ারের 11টা মেম্বারই নিউ ইয়র্কে বসবাস করার মতো আর্থিক ক্যাপাবিলিটি বিলং করে। আই এম নট নেসেসারিলি শিওর কেন হার্ভার্ডে আমি না পড়লে, ওই জায়গায় আমি অধিকার নিয়ে কাজগুলো না করলে আমি কখনো আমার দেশের মানে আমার সোশ্যাল মোবিলিটি আমার আসবে না। বিকজ আপনি যদি সেলিব্রিটিতে পরিণত হতে পারেন, আপনার যদি ব্র্যান্ড ইমেজ থাকে, আই থিঙ্ক আপনার জন্য সোশ্যাল মোবিলিটি ক্রিয়েট করা অনেক বেশি ইজি। কেন অনেক বেশি ইজি তার আগে পিওয়াই আপনি বাংলাদেশের টপ 100 বা টপ 10 প্লেয়ার বলেন না, কিন্তু এখন আপনি নিউ ইয়র্কে এখনই লিভ করতে পারেন, ওই এক্সপেরিয়েন্সগুলো করতে পারেন, ভালো এক্সপেরিয়েন্স। কারণ এই 5 বছরের পরে আমি ইউএস এর মানুষ আমাকে মানবে কিনা আমি জানি না। আমি যদি দেশের প্রত্যেকটা কালচারকে রিজেক্ট করে ইউএসএ তে চলে যাই, দেশের মানুষ আমাকে মেনে নেবে কিনা, আমাকে স্টিল ভাবে ভালোবাসবে কিনা আমি জানি না। এটাই আমার এক্সটেনশন থাকতো, বিকজ 18 বছরের একটা মানুষ কি চায়, খুব সিম্পলি আমার কাছে মনে হয় ওই মানুষটার কাছে স্টারডম অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কারণে সে ফিজিক্স না পড়ে ফুটবলের স্বপ্নটাকে অনেক বেশি দিন ধরে দেখছে, এবং এই স্টারডমটা কেন অনেক বেশি এক্সক্লুসিভ, বিকজ আমাদের মনে হয় যে কোনো একটা স্পোর্টসম্যান বা যে কোনো একটা পার্সন একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে যদি বড় হইতে চায়, তার লাইফ স্প্যানের গ্রোথটা মানে গ্রোথের লাইফ স্প্যানটা অনেক বেশি লিমিটেড। লামিন ইয়ামালকে ধরে আপনি যদি কিনা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায় ভর্তি করে দেন, আপনি কখনো তার মধ্যে থেকে লামিন ইয়ামাল পাবেন না। প্রবলেম একটা এক্সট্রিম এক্সাম্পল, বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ তাদের পোটেনশিয়ালের ম্যাক্সিমামটা যদি কিনা সে রিচ করতে চায়, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল মানে এভরি সিঙ্গেল মোমেন্টকে তার ক্যাপিটালাইজ এবং ইউটিলাইজ করতে হবে। এবং আমরা এই কারণে বিশ্বাস করি 5 বছরের জন্য একটা আনসার্টেন ফিউচার, যেটা কিনা আপনাকে ওপেনিং অপোজিশন বলার ট্রাই করে যে ইউএসএ তে অ্যাকসেপ্ট করবে না। আমরা আপনাকে বলি বাংলাদেশের মানুষ বিট্রেড ফিল করে তখন, আমরা আপনাকে বলি ব্রাজিলের মানুষ বিট্রেড ফিল করে। কনক্লুডিং এক্সটেনশনটা খুবই সিরিয়াস, সেটা হচ্ছে একটা গ্রেটেস্ট ফুটবলার বা গ্রেটেস্ট পার্সোনালিটি বা গ্রেটেস্ট আইডলকে বিগ স্যাক্রিফাইস করে আইডলে কনভার্ট করতে হয়। অবামেয়াং এর মতো প্লেয়ারগুলো গ্যাবন ছেড়ে কখনো যায় না, আর টট্টির মতো প্লেয়ারগুলো রোমা ছেড়ে কখনো যায় না, ব্রাজিল পেলে কখনো ব্রাজিল ছেড়ে বাইরে যায় না। ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করার জন্য পার্সোনিফিকেশন, লয়ালিটি, এই ধরনের কোয়ালিটিগুলো মানুষের মাঝখানে প্রচার করা অনেক বেশি জরুরি, বিকজ এইটা আপনাকে একটা সোসাইটি বা এনভায়রনমেন্টে ইউনিক বানায়। একটা হার্ভার্ড গ্র্যাজুয়েট আপনাকে ইউনিক বানায় না। ডিবেট সার্কিটে অ্যাটলিস্ট 5টা মানুষ আছে যে হার্ভার্ড গ্র্যাজুয়েট, ডিবেট সার্কিটে অ্যাটলিস্ট 40টা মানুষ আছে যে হাইওয়ে থেকে পাস করছে, বাট ডিফারেন্স মেক করে ওই মানুষটা, যে মানুষটা কন্টিনিউয়াসলি ডিবেট হারার পরও সে কন্টিনিউয়াসলি গ্রোথ করার চেষ্টা করে, যে তার কমিউনিটির প্রতি লয়াল থাকে, যে কিনা কমিউনিটিতে গিভ ব্যাক করতে চায়। ওই জিনিসটার মধ্যে তখন মানুষের মাঝখানে লিগেসি ক্রিয়েট হয়, ওই মানুষটার মাঝখানে তখন এই দেশে
একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ক্রিয়েট হয় যা মানুষকে মনে রাখে। এবং ফর দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক আমি আমার মাকে গর্ববোধ করাইতে পারি। আমার কাছে এই কনক্লুশনগুলো কেন অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ প্রবাবলি আমার মা চাইতো একটা ডাক্তার হই, বাট আমি তার কথা শুনি নাই। সে তার নিজের স্বপ্ন স্যাক্রিফাইস করে আমাকে ফুটবল খেলার জন্য টাকাগুলা দিছিল। ঠিক ওই মুহূর্তে আমার মার স্যাক্রিফাইসগুলোকে আমি ভ্যালু করতে পারি, বিকজ আমি আমার স্বপ্নটাকে লালন করতে পারছি। আমি আমার ক্যাপিটালিস্টিক যেই লোভগুলা, সেই লোভগুলার দিকে আমি পিছায় যাই নাই, বিকজ তখন আমি একটা কমনার, যে আমার সামনে একটা স্কলারশিপ আসলে আমি চলে যাই। দ্যাট ডাজ নট মেক মি ইউনিক, সেটা আমাকে কোনো পার্সোনাল ব্র্যান্ড ইমেজ দেয় না। লাস্টলি মাননীয় স্পিকার, আচ্ছা রিভার্টাল রাইট পাই নাই, মিডিয়া ভিজিবিলিটি পাবো। আমার কাছে মনে হয় পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট হলে আপনি নিজেও মিডিয়া ভিজিবিলিটি পাবেন। রাইট পাই নাই কেমনে, আমি হচ্ছে হার্ভার্ড গ্র্যাজুয়েট হইলে ওইখানে আমি সিভিল রাইটসগুলো পেয়ে যাবো, এগুলো আপনাকে ওপেনিং গভর্নমেন্ট বলে দিছে, রাইট। লাস্টলি ম্যাটেরিয়ালিস্টিক ইম্পর্টেন্সের যে কথাটা বলছে এবং আইডেন্টিটি ইন আ মায়োপিক ওয়ার্ল্ড, আমার মনে হয় মায়োপিক ওয়ার্ল্ডের আইডেন্টিটি নিয়ে কাজ করাটাই যে কোনো তরুণের জন্য সব থেকে বড় সমস্যা, কারণ তারা লং টার্মে চিন্তা করে না, এই কারণে তারা ক্যাপিটালিস্টিক এনভায়রনমেন্টে সাস্টেইন করতে পারে না। আমরা ফর দ্য ফার্স্ট টাইম একটা তরুণকে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে সাস্টেন করতে শিখাই। Starting my speech in 3, 2, 1. এই বিতর্কে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে থ্রু আউট দ্য হাউসেস যে ডিসকাশনসগুলো হচ্ছে সিমেট্রিক ইন নেচার। আপনি যদি একটু লক্ষ্য করেন, মানে একটা 18 বছরের ছেলে মানে সে যখন সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো কিন্তু সে একা নেয় না। মানে সিদ্ধান্তগুলো যখন নেয় তখন তার সাথে তার ফ্যামিলি থাকে, তার ফ্রেন্ডস থাকে, সে কমিউনাল ডিসকাশনগুলো করে একটা পার্টিকুলার ডিসকাশন নেয়, রাইট। সো সে প্রবাবলি ডিসিশন নেওয়ার সময় ইরেশনাল ডিসিশন নেবে না। সে যখন ডিসিশন নেবে সে একটা লং টার্ম জিনিস ভিজুয়ালাইজ করবে এবং সেখান থেকে সে ডিসিশনটা নেবে। দ্যাট সেইং এই বিতর্কে যে ডিসকাশনগুলো হয়েছে, যে প্রবাবলি কোন সাইডে মেন্টাল ট্রেনিংটা বেশি হবে, কোন সাইডে ফ্যামিলি সাপোর্ট বেশি হবে, কোন সাইডে গ্লোরি বেশি হবে, কোন সাইডে প্রবাবলি আপনি ড্রিমটাকে বেশি ভিজুয়ালাইজ করেন, আমরা মনে করি যে ওই 18 বছরের ছেলেটা এই জিনিসটা রিয়ালাইজ করে যে এই পার্টিকুলার রিস্কগুলো দুই সাইডই সিমেট্রিক ইন নেচার, রাইট। আপনি যখন এরকম একটা রিস্কি পাথওয়েতে স্ট্যান্ড করেন, আপনি তখন চিন্তা করেন যে আচ্ছা রিস্ক প্রবাবলি দুইটা সাইডেই আছে, দুইটা সাইডেই প্রবাবলি আমাকে মেন্টালি ড্রেইনড হতে হবে। আমি যখন খেলতে যাব তখন আমাকে মেন্টালি ড্রেইনড হতে হবে, যখন আমি এই ইউনিভার্সিটিগুলোতে যাব তখন আমাকে মেন্টালি ড্রেইনড হতে হবে, রাইট। ফ্যামিলি প্রবাবলি আমি যখন ইউএসএতে গিয়ে খুব সাকসেসফুল হব তখন আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে। আমি যদি দেশে একজন প্রতিষ্ঠিত ফুটবলার হই তখনও আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে, রাইট। এইটাও ট্রু যে প্রবাবলি দুইটা সাইডেই গ্লোরি ইকুয়ালি এক্সিস্ট করে। এই ডিসিশনগুলো যখন আমরা নেই তখন আমরা দুইটা পসিবল আউটকামের বেস্ট ভার্সনটাকে ভিজুয়ালাইজ করি। আমি চিন্তা করি যে যদি আমি প্রতিষ্ঠিত ফুটবলার হয়ে যাই তখন আমার লাইফটা দেখতে কীরকম হবে, এবং আমি চিন্তা করি যে যদি আমি আজকে ইউএসএ একটা টপ 100 ইউনিভার্সিটিতে যাই তখন আমার লাইফটা কীরকম হবে। আমরা মনে করি আপনি যখন ডিসিশনটা নেন আপনি দুইটা বেস্ট পসিবল ভার্সনের মধ্যে কম্পেয়ার করেন, এবং এইখানে এই বিতর্কের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েইংটা আজকে আমি আপনাকে দিব যে কেন একজন প্রতিষ্ঠিত ফুটবলারের লাইফ ফার মোর মিজারেবল দেন হচ্ছে একটা পার্টিকুলার লাইক টপ 100 ইউনিভার্সিটিতে গিয়ে স্টাডি করাচ্ছে, রাইট। কেন আমরা মনে করি যে প্রতিষ্ঠিত ফুটবলারের লাইফ গ্যারান্টেড না, ইভেন মিজারেবল ইন মেনি কেসেস। তিনটা ইম্পর্টেন্ট রেসপন্স। নাম্বার 1,
আপনি যদি প্রতিষ্ঠিত একজন ফুটবলার হয়ে জানো, আপনাকে কনস্ট্যান্টলি গ্রাইন্ডিং করতে হয়, আপনাকে কনস্ট্যান্টলি ভালো খেলতে হয়, বিকজ এটা একটা কম্পিটিটিভ ফিল্ড। আপনি যদি কনস্ট্যান্টলি ভালো না খেলেন তাহলে ইট ইজ মোর লাইকলি যে আপনি নেক্সট দিন টিম থেকে ড্রপ আউট হয়ে যাবেন। ইট ইজ নট এ সার্টেন লাইফ, দ্যাট মিনস এই লাইফটা অ্যাবসলিউটলি রিস্কি টু বিগিন উইথ। এই মোমেন্ট ইন টাইমে এটা শিওর যে আপনার গ্লোরিটা কখনোই গ্যারান্টেড না, আপনার লাইফ ফুল অফ রিস্ক। বাট সেকেন্ডলি তাদের ওয়ার্ল্ডে হাই স্যালারিও গ্যারান্টেড না, কারণ প্রবাবলি দেশটা যদি একটা মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ হয়, প্রবাবলি ওই দেশের ফুটবলেই এত বেশি টাকা পয়সা নাই। সো ইভেন ইফ আপনি যদি একজন প্রতিষ্ঠিত ফুটবলারও হয়ে যান, দ্যাট মিনস আপনার লাইক খুবই লেস লাইকলি যে আপনি একটা হাই স্যালারিতে লাইফ লিড করবেন। বাট থার্ডলি, যদিও আপনি গ্লোরি পেয়ে থাকেন একজন প্রতিষ্ঠিত ফুটবলার হওয়ার মাধ্যমে, প্রবাবলি আপনাকে পত্রিকা আপনাকে নিয়ে আপনার ফেম নিয়ে অনেক বেশি ডিসকাশন করে থাকে। বাট দ্য মোমেন্ট ইন টাইম আপনি একটা ক্রুশাল ম্যাচে হারার রিজন হবে, এই পত্রিকাগুলো আপনাকে সিগনিফিকেন্টলি ভিলিফাই করবে, আপনার ফ্যামিলি নিয়ে কথা বলবে, রীতিমতো আপনার পুরো লাইফকে ডিস্ট্রয় করবে পাবলিকলি। আমরা মনে করি প্রতিষ্ঠিত ফুটবলার হওয়ার এই রিস্কগুলোকে আপনি মেজার করবেন যখন আপনি এই পার্টিকুলার ডিসিশনটা নেবেন। ভার্সেস আপনি যখন ভার্সিটিতে যান, সেই টপ 100 ইউনিভার্সিটিতে লাইফটা আপনার ফার মোর স্টেবল, এই কম্পারেটিভ রিস্কগুলো আপনার থাকে না। তিনটা স্পেসিফিক রিজনে। নাম্বার 1, আপনি যখন ইউনিভার্সিটিগুলোতে যান আপনার একটা সিগনিফিকেন্ট লেভেলের নেটওয়ার্কিংয়ের সাথে আপনি কানেক্টেড হন। ডাজেন্ট ম্যাটার আপনাকে কোন স্কলারশিপের জন্য নেওয়া হয়েছে, যদি এটা ট্রু হয়, ইট ডাজেন্ট ম্যাটার যে জব মার্কেট কত বেশি ইনফ্লাকচুয়েটিং, ডাজেন্ট ম্যাটার যে জব মার্কেট কত বেশি চেঞ্জিং। এই অ্যাক্সেস টু নেটওয়ার্কিংটা এনশিওর করে যে প্রবাবলি আপনার একটা স্টেবল লাইফ বা একটা স্টেবল জব এনশিওর করাটা আপনার লাইফে ফার মোর সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট। বাট সেকেন্ডলি, আপনি ওই পার্টিকুলার জায়গা থেকে যখন দেশে ফিরে আসেন, ওই মোমেন্ট ইন টাইমেও আপনার ওই পার্টিকুলার ইউনিভার্সিটিগুলোর ট্যাগ থাকে, যেটার কারণে ওই পার্টিকুলার দেশে আপনার একটা সিগনিফিকেন্ট ব্র্যান্ড ভ্যালু বা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে অন্য পার্টিকুলার দেশগুলো, লাইক অন্য পার্টিকুলার স্টুডেন্টস বা লাইক জব সিকার্সদের থেকে, রাইট? বাট থার্ডলি, এই পার্টিকুলার যেহেতু আপনার একাডেমিক স্কিল থাকে এবং আপনার একটা একাডেমিক এনলাইটেন থাকে, আপনার জব অ্যাডাপ্টেবিলিটিও সিগনিফিকেন্টলি হায়ার হয়। দ্যাটস এই এই কনসিস্টেন্ট ওয়ার্ল্ডে আমরা মনে করি আমাদের সাইড অফ দ্য ওয়ার্ল্ডে যখন কিনা এই 18 বছরের বয়সের ছেলেটা একটা ডিসিশন মেক করছে, সে এই দুইটা বেস্ট পসিবল আউটকামের মধ্যে সে এই পার্টিকুলার জায়গাটাকে চুজ করবে যেটা কিনা তার জন্য ফার মোর স্টেবিলিটি দেয়। কেন সে স্টেবিলিটিটাকে চুজ করে? কারণ সে আজীবন দেখে এসেছে তার লাইফ স্টেবল না, সে আজীবন দেখে এসেছে যে সে একটা মধ্যম উন্নয়নশীল দেশে গ্রো আপ করেছে, রাইট? সে আজীবন দেখে এসেছে যে ইকোনমি একটা আনসার্টেনটি আপনার ফ্যামিলিকে কতটা সিগনিফিকেন্ট ক্রাইসিসের মধ্যে দিয়ে নিয়ে যায়। দ্যাট মিনস এটা অনেক মোর লাইকলি যে প্রবাবলি আপনি সেই স্টেবল লাইফটাকে সিগনিফিকেন্ট লেভেলে নিয়ে যাবেন। সার্টেন এঙ্গেজমেন্ট করবো দুইটা লাইক হাউসের সাথে, বাট দেন এগেন কেন আমরা মনে করি এই বিতর্কটা ক্লোজিং গভর্নমেন্ট এক্সক্লুসিভলি জিতে? নাম্বার 1, ক্লোজিং গভর্নমেন্ট আপনাকে দেখায় যে একটা ওই আপনি যখন এই ডিসিশনটা মেক করতেছেন, কেন আপনি প্রসেসের লাইকলিনেসটাকে দিয়ে মেজার করবেন না? কারণ প্রসেস দুই সাইডে রিজিড, প্রসেস দুই সাইডে লাইক ইকুয়ালি টাফ। আপনি চিন্তা করবেন আমি যদি এই পার্টিকুলার আউটকামে রিচ করতে পারি, কোন আউটকামটা আমাকে একটা বেটার লাইফ দিবে? কারণ প্রবলি প্রসেস দুই সাইডে রিস্কি টু বিগিন উইথ। দ্যাট মিনস আমাদের লাইক ক্লোজিং গভর্নমেন্ট আপনাকে দেয় যে কেন প্রবাবলি আমাদের সাইড অফ দ্য হাউসের স্টেবিলিটি ফার মোর লাইকলি টু বিগিন উইথ সার্টেন রেসপন্সেস। বাট বিফোর দ্যাট পিওয়াই পিওয়াইটা হচ্ছে আপনাদের ক্লোজিং গভর্নমেন্টের পুরো ডিবেটটা ডিপেন্ড করতেছে যে আপনি ইদার ওয়েজে ভিসা পেয়ে গেছেন, আপনি যদি ফুটবল নাই খেলেন আপনাকে ভিসাই তো দিচ্ছে না, তো আপনি এখানে গিয়ে ক্যারিয়ার কিভাবে বানাবেন, টাকা পয়সা কিভাবে চুজ করবেন? নট রিলি বিকজ হইতেছে আপনি যখন একটা পার্টিকুলার লাইন অফ থটে যখন ক্যারিয়ারটা গ্রো করতেছেন, আপনার দুই সাইডেই সেম অ্যামাউন্ট অফ রিস্ক আছে। আপনি এই রিস্কটাকে মেনে নিয়েই আপনি ওই দুই পাথের মধ্যে একটা পাথকে চুজ করতেছেন, রাইট? দ্যাট মিনস আপনি যখন ডিসিশনটা নেবেন আপনি ইমাজিন করে নেবেন যে আপনি দুইটা পার্টিকুলার সাইডে রিচ করতে পারছেন এবং ওই দুইটা জায়গার মধ্যে কোনটা বেস্ট পসিবল আউটকাম টু বিগিন উইথ, রাইট? বাট লাস্টলি তারা আপনাকে বলে যে আপনি প্রবাবলি ড্রিম দেখেন যে আপনি একজন লাইক ফুটবলার হবেন, আপনি 6 বছর ফুটবল নিয়ে অনেক বেশি পরিমাণে ভিজুয়ালাইজ করেছেন। আমরা মনে করি আপনি সেম ড্রিমটাও ইউএসের মতো একটা দেশ নিয়ে দেখেন, রাইট? আপনি অথবা আপনার 18 বছরের ফ্রেন্ডসদের সাথে এই ডিসকাশনগুলো অনেকবার করেছেন যে আপনি লাস্ট ভেগাসে গিয়ে লাইক একটা সিগনিফিকেন্ট লেভেলে চিল করতে চান, রাইট? দ্যাট মিনস প্রবাবলি আপনার ওই লাইক পার্টিকুলার ফরেন কান্ট্রিজগুলোতে গিয়ে একটা সিগনিফিকেন্ট লেভেলের লাইফস্টাইল লিড করার ভিজুয়ালাইজেশনও আপনার মধ্যে আছে। এটাও সিমেট্রিক ইন নেচার, এটা তাদের সাথে কোনো ইউনিক
কন্ট্রিবিউশন বা ইউনিক আর্গুমেন্ট না। বাট লাস্টলি ওপেনিং অপোজিশন আপনাকে বলে যে সে এত ভালো খেলোয়াড়, সে দেশের করাপশনকে ওভারকাম করে ফেলেছে, আবার সে এটাও বলে যে সে খুব একটা ভালো প্লেয়ার না, যে সে প্রবাবলি ওই পার্টিকুলার দেশের প্লেয়ারদের সাথে কম্পিট করতে পারবে না। আমরা মনে করি এই দুটা নাইফিং ইন নেচার অ্যান্ড ডাজন্ট মেক সেন্স। এই পার্টিকুলার জায়গা থেকে আমরা মনে করি ক্লোজিং গভর্নমেন্ট এক্সক্লুসিভলি আপনাকে দেখায় যে ডিসিশন মেকিংয়ের সময় কেন আমরা দুটা বেস্ট পসিবল আউটকামের মধ্যে কম্পেয়ার করি এবং কেন আমরা স্ট্যাবিলিটিকে ফার্দার মোর রেকগনাইজ করি। এক্সট্রিমলি প্রাউড টু পোস্ট। হ্যাঁ আচ্ছা আমি 3 মাসের জন্য স্টেজে পড়েছিলাম, সো হ্যাঁ একটা ডিবেটও করছিলাম আমি স্টেজের হয়ে। কার সাথে? জীবন অয়নকে ভাই কে আমাকে একটু লাগাই দিবা এটা প্লিজ। শুরু করছি ডিবেট। 3, 2, 1। স্পিকার বিবি এবং বিউপি মানুষজনকে যতটা ক্ষতি করে সেটা শামসের স্পিচ হলো তার এক্সাম্পল। কেন স্পিকার আমরা বিশ্বাস করি এত পরিমাণে ম্যাটেরিয়ালিস্টিক কোনো বিতর্ক হতে পারে বলে আমরা স্পিকার বিশ্বাস করি না। আমি রিস্টার্ট করি। আমি শুরু করি প্লিজ প্লিজ। ওকে 3, 2, 1। মস্কার যেটা বলছিলাম বিবে এবং বিউপি যে পরিমাণ আলটিমেটলি সমস্যা ক্রিয়েট করে শামসের বিতর্ক সেটার প্রাইম এক্সাম্পল। কেন এত পরিমাণে ম্যাটেরিয়ালিস্টিক একটি বিতর্ক মাস্টার আমরা কখনোই দেখতে চাই না। তারা কখনোই মাস্টার যেহেতু শামসের দেহ থেকে বোঝা যায় কখনো ফুটবল খেলে নাই, সে কখনো ফুটবলের ইমোশন মানুষকে আলটিমেটলি বুঝে না। কেন মাস্টার আমরা বিশ্বাস করি আলটিমেটলি এই বিতর্কে তাদের মূল বক্তব্য কি? আমি আমার ফ্যামিলির ভ্যালু আলটিমেটলি দেখবো, আমি একটা সিকিউর লাইফ চাবো, আমি একটা মাস্টার সিকিউর ভবিষ্যৎ চাবো। আমরা বিশ্বাস করি যেই ছেলেটা 6 বছর ধরে ফুটবলের সাথে পড়েছিল, এই মানুষগুলা মাস্টার হিস্টোরিক্যালি সে যদি বড় ফুটবলার হতে চায়, বয়সভিত্তিক দলে খেলতে চায়, দেশকে রিপ্রেজেন্ট করতে চায় মাস্টার, তার মাথায় আমার ফ্যামিলির কি হবে, আমার ফিউচার আমি কত বড় বড় জায়গায় যাবো মাস্টার, এই জিনিসগুলো ম্যাটারই করে না। কেন মাস্টার সবচেয়ে বড় এক্সাম্পল আমরা বিশ্বাস করি আপনি যদি অবমেয়ানকে রাখেন মাস্টার, সে আলটিমেটলি যে কোনো বড় বড় ইংলিশ লিগে টিমে খেলার থেকে, জাতীয় দলে খেলার থেকে সে চুজ করেছিল মাস্টার গ্যাবনের হয়ে খেলা। পেলে মাস্টার হাজার হাজার কোটি টাকার মানুষ আলটিমেটলি অফারকে রিজেক্ট করেছে শুধুমাত্র ব্রাজিলের লোকাল লিগে খেলার জন্য। মেসিকে যদি দেখেন আপনি মাস্টার, সে তার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে মাস্টার আলটিমেটলি থাকা শুরু করেছিল ইউরোপে। অর্থাৎ প্রত্যেকটা ফুটবলারের মধ্যে মাস্টার আলটিমেটলি ম্যাটেরিয়ালিস্টিক জিনিস থেকে মাস্টার তার ক্যারিয়ারের জন্য কোনটা ভালো, তার লাইফের জন্য কোনটা ভালো মাস্টার, সেই জিনিসটি সবচাইতে বেশি পরিমাণে ম্যাটার করে বলে আমরা বিশ্বাস করি। আইবা মাস্টার সেকেন্ডারে আমরা আরো বিশ্বাস করি এই দুনিয়াতে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট মাস্টার কখন একটা ফুটবলারের হয়ে থাকে আমরা মনে করি মাস্টার 18 থেকে 24 বছর বয়স পর্যন্ত। কেন এইটা হলো মাস্টার তার গ্রোথ ফ্রেজ মাস্টার। লামিন ইয়ামাল বলেন, এনরিক বলেন এবং মাস্টার হালের নেইমার মাস্টার, সে সান্তোস কেন ছাড়ে নাই? কারণ তার ডেভেলপমেন্টটা মাস্টার সবচাইতে বেশি হবে মাস্টার এই সময় সান্তোসে। এই কারণে অজিত যে আলাপ মাস্টার আমি আবার বিদেশে গিয়ে অনেক বেশি ডেভেলপ করে ফেলবো। আপনি শুধুমাত্র ভার্সিটি টিমে খেললে আপনি কোনো কম্পিটিশনে মাস্টার আন্ডারে পড়বেন না এবং কম্পিটিটিভ ম্যাচ মাস্টার আপনি খুব পরিমাণে কম পাবেন। অর্থাৎ তাদের যে বিশ্বাস আমি আমার পার্সোনাল গ্রোথ করতে পারবো, এটি একেবারেই মিথ্যা কথা বলে আমরা বিশ্বাস করি। বাট থার্ডলি আমরা বিশ্বাস করি ফ্যামিলি রাদার দেন একটা ফুটবলার থেকে অনেক বেশি শর্ট টার্মে চিন্তা করে বলে আমরা বিশ্বাস করি। আমাকে ফ্যামিলিকে বোঝানোর জন্য মাস্টার 3টি বার্গেনিং চিপ রয়েছে। এক, আমার কাছে মাস্টার আলটিমেটলি এখনো পর্যন্ত একটি স্পন্সর রয়েছে, অর্থাৎ আমি ফ্যামিলিকে ফিড ইন করার জন্য মাস্টার সেই স্পন্সর মানিটা দিতে পারি বলে আমরা বিশ্বাস করি। বাট সেকেন্ডলি যেই মানুষটা ইউএসএর টপ 100 ইউনিভার্সিটি থেকে মাস্টার আলটিমেটলি স্কলারশিপ পেয়েছে, আপনাকে বুঝতে হবে সে দেশের যে কোনো টপ
টপ টায়ার ইউনিভার্সিটিতে মস্তিকার চিপ ইন করতে পারে, যেইটা তার ফ্যামিলিকে মস্তিকার আলটিমেটলি স্যাটিসফাই করতে পারে। বাট থার্ডলি সে ইউএসএতে না পেলেও সাউথ কোরিয়া থেকে শুরু করে মস্তিকার ইউরোপের যে কোনো স্কলারশিপে মস্তিকার সে অ্যাপ্লাই করতে পারে আলটিমেটলি স্পোর্টস স্কলারশিপের জন্য। অর্থাৎ সে মস্তিকার আলটিমেটলি এক্সপ্লোরও করতে পারে বলে আমরা বিশ্বাস করি, এবং যেখানে তার খেলার অপরচুনিটি অনেক পরিমাণে বেশি সে সেখানে মুভ করতে পারে বলে আমরা বিশ্বাস করি। অর্থাৎ ফ্যামিলি আপনার ইউএসএ না গেলে ডিসস্যাটিসফাই এবং বানে ভাসিয়ে দিয়েছেন এই জিনিসে মস্তিকার সিজি বিশ্বাস করে না বলে আমরা বিশ্বাস করি। বাট ফোর্থলি আপনি একটা 18 থেকে বছর বয়সী মানুষ হিসেবে কী কী চান? আপনারা ফ্রিডমটাকে চান, আপনাদের স্টারডমটাকে প্রচুর পরিমাণে এনজয় করেন। আমরা বিশ্বাস করি আপনাকে এই ভিসা রিজেক্টটা করা মস্তিকার অনেক বেশি পরিমাণে এই জিনিসগুলো দিবে দুটি কারণে। এক, আপনি মস্তিকার যে মুহূর্তে এই ধরনের মস্তিকার খেলাটাকে রিজেক্ট করবেন সেটা দেশে একটি মস্তিকার বড় নিউজ, আপনি দেশের জন্য রয়েছেন, আপনি দেশের জন্য খেলতে রাজি রয়েছেন। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আপনার যে মস্তিকার আলটিমেটলি ফ্যান্ডম থেকে শুরু করে সকল কিছু মস্তিকার ক্রিয়েট হবে বলে আমরা বিশ্বাস করি। অর্থাৎ ফ্যামিলি পাশে থাকলেও না থাকলেও মস্তিকার আপনি আপনার ফ্যান্ডম দিয়ে বা ফ্যান বেস দিয়ে মস্তিকার আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারেন বলে আমরা বিশ্বাস করি। বাট সেকেন্ডারিলি এর মাধ্যমে আপনি আপনার সারাউন্ডিংসের মধ্যেই মস্তিকার থাকবেন। কেন মস্তিকার এই জিনিসটি সবচাইতে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ? আমরা বিশ্বাস করি তাদের পৃথিবীতে সাকসেস হওয়ার চান্স মস্তিকার খুব বেশি পরিমাণে কম। কেন? আপনাকে বুঝতে হবে, আপনি এতদিন ফার্স্ট টাইম থেকে বুঝতে হবে মেরিট বেস স্কলারশিপ স্পোর্টসে কেন দেওয়া হয়। মেনলি মস্তিকার স্পোর্টস খেলার জন্য, কিংবা মস্তিকার তার প্রিভিয়াস স্পোর্টসের রেকর্ডের জন্য। তৌহিদ আফ্রিদির অজির মানুষের কথা মতো কোন ব্রিলিয়ান্স ছিল যার জন্য সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সেটা আমরা জানি না। অর্থাৎ অজি ফুটবল নিয়ে যে মস্তিকার একদম মূর্খ সেটি মস্তিকার প্রমাণ করে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে আপনি আপনার ট্রেনিংয়ে আপনার লাইফের সবচাইতে বেশি সময় মস্তিকার ব্যয় করেছেন, আপনি ফিটনেস মেনটেন করতে বেশি সময় ব্যয় করেছেন, আপনি ফুটবল খেলতে বিভিন্ন জায়গায় গিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। যদি এটি সত্যি হয়ে থাকে আপনি আপনার পড়াশোনার প্রতি খুব বেশি পরিমাণে ডেডিকেটেড টাইম আপনি দিতে পারেন নাই। অর্থাৎ আপনি হার্ভার্ডে পড়লেও আপনি একটা ভালো ইঞ্জিনিয়ার হয়ে যে বের হবেন এটি লেস লাইকলি বলে আমরা বিশ্বাস করি। যদি এটি না হয়ে থাকে মস্তিকার সেই মুহূর্তে আমরা মনে করি আপনাকে মস্তিকার শামসের যে স্বপ্ন সে মস্তিকার ইলিগাল ইমিগ্রেন্ট হয়ে থাকবে, অড জবস করবে, এই ধরনের মস্তিকার এই ধরনের মানুষ হিসেবে তাকে ইউএসএতে বেঁচে থাকতে হবে বলে আমরা বিশ্বাস করি। যদি এটি সত্যি হয়ে থাকে তাই সেই মুহূর্তে মস্তিকার আপনি যে মস্তিকার ইউএসএতে থাকলে কোটি কোটি টাকা ফ্যামিলিকে দিতে পারবেন মস্তিকার সেটি সত্যি না। অড জবস বা ইলিগাল ইমিগ্রেন্ট হয়ে থাকলে মস্তিকার আপনার ফ্যামিলিকে আপনি কনস্ট্যান্ট সাপোর্টটা দিতে পারবেন না। তখন ফ্যামিলির যে কথা শোনার যে পসিবিলিটিটা সেটি মস্তিকার আবারও ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। এবং এর মাধ্যমে আপনার ফুটবলকে ছেড়ে গিয়েছি আমি ফুটবল আমি কন্টিনিউ করিনি। এই যে মেন্টাল প্রেশারটা মস্তিকার সেই মেন্টাল প্রেশারটা মস্তিকার চিরকালই থাকতে পারে। বাট থার্ডলি আমরা মনে করি মস্তিকার শামসের ইউএসএ ভিসা রিজেক্ট বাদে এত বড় ইউএসডি মস্তিকার থাকতে পারে না। কিভাবে? আমরা মনে করি এই ধরনের বড় বড় কান্ট্রিগুলোর ইকোনমি মস্তিকার অনেক বেশি পরিমাণে ভালনারেবল। আমার ক্যারিয়ার যদি ভালনারেবল হয়ে থাকে ফুটবলে আপনার মস্তিকার ওইখানে পার্টি চেঞ্জে আপনার মস্তিকার এই ধরনের ইকোনমিও মস্তিকার চেঞ্জ হয়ে থাকে। সেই সাথে সাথে মস্তিকার অনেক পরিমাণে ইমিগ্রেন্টকে দেশে পাঠিয়ে দেওয়া বা এই ধরনের জিনিসগুলো মস্তিকার আমরা ইউএসএতে দেখতে পারি। অর্থাৎ আমার জায়গায় সার্টেন ভবিষ্যৎ কোনটি মস্তিকার যেখানে আমি আমার সারাউন্ডিংসে আছি, আমার প্লেয়ার আমাকে মোটিভেট করে, আমার মস্তিকার একটি স্পন্সর আমি পেয়েছি, সেই স্পন্সরগুলো আমি আরও বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে সাথে মস্তিকার আমি আমার খেলার প্রতি আমি আরও বেশি মস্তিকার মনোযোগ দিতে পারি। এর মাধ্যমে আমার এখানে সাকসেসফুল হওয়ার যে মস্তিকার পসিবিলিটিটা সেই পসিবিলিটিটা মস্তিকার লেদারলি বেশি, কিন্তু আমার সাকসেসফুল না হওয়ার পসিবিলিটিও রয়েছে মস্তিকার। উইচ মিনস আমি টপ প্লেয়ার ফুটবলে মস্তিকার খেলতে না পারি, আমি আমার ন্যাশনাল টিম থেকে মস্তিকার খেলতে না পারি, অনেক মস্তিকার আমি ইনজুর হয়ে আমার ক্যারিয়ার শেষও হয়ে যেতে পারে, কনস্ট্যান্ট পারফর্ম আমার আলটিমেটলি হতে পারে। মুশকিলের বিষয়টি হলো আমি এই সকল কিছু জেনেই ফুটবল হওয়ার জন্য নিজেকে মস্তিকার সাবস্ক্রাইব করেছি, এই সকল কিছু জেনেই মস্তিকার আমি ফুটবল খেলাটিকে শুরু করেছিলাম। উইচ মিনস মস্তিকার আমার সকল ধরনের সাফারিং, সকল ধরনের প্রতিবাদ মস্তিকার এই সাথে সাথে যে ক্রিয়েট হবে মস্তিকার সেই জিনিসটি আরও বেশি পরিমাণে সত্য বলে আমরা বিশ্বাস করি। বাট লাস্টলি আমরা মনে করি আমি প্রবাবলি মস্তিকার তারা বলছে মস্তিকার আমি যদি ইউএসএতে না যাই তাহলে একটি বিগ লুজার হিসেবে থাকবো মস্তিকার। আমরা বিশ্বাস করি আপনি বিদেশে গেলে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সকল কিছু আপনাকে মস্তিকার আলটিমেটলি আরও বড় লুজার হিসেবে বলার চেষ্টা করবে। শুধু তাই না, আপনি আরও একটা ব্যাড প্রেসিডেন্স আলটিমেটলি ক্রিয়েট করছেন। অর্থাৎ বয়সভিত্তিক প্রত্যেকে তখন শুধুমাত্র এই জন্যই খেলবে আমি একটি স্কলারশিপ পাবো, আমি বিদেশে যাব এবং সেফ অ্যান্ড সিকিউর লাইফ আলটিমেটলি আমি লিড করবো। উইচ মিনস আমি একটা 18 বছরের প্লেয়ার হিসেবে এত বাজে প্রেসিডেন্স আমি সেট করতে চাই না বলে আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ।
আর কত লাইটলি টেস্টাররা কথা বলে তোমাদের থেকে বেটার করছে মনে হয়। ভাই পুরা বেস্ট কেসে চলছে